আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? কি অবস্থা আকলিমা, কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপনি কেমন আছেন সেটা বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এক্সাইটেড কেমন? স্বাভাবিকভাবে অনেক বেশি ভেতরে টেনশন কাজ করছে আচ্ছা। যে কি হতে যাচ্ছে। হ্যাঁ, আমি একটা জিনিস যেটা পেলাম, আমাদের ভলান্টিয়ার তুহিন ভাই বললো যে প্রায় 1.5 থেকে 2 বছর যাবত সালমা নামে কি হচ্ছে আছেন? আমার ছোট বোন। আপনার ছোট বোন। জি। আপনার সালমা নামে একজন হচ্ছে আমাদের এই তুহিন ভাইয়ের সঙ্গে কিংবা আরিফের সঙ্গে যোগাযোগ করেছিল এবং তারপরে 1.5 থেকে 2 বছর আগে এটা যোগাযোগ হয়েছে, কিন্তু আপনার এই বাংলাদেশে আসা সমস্ত কিছু মিলিয়ে এটা লেন্দি হয়ে গেছে আর কি। জি। যাক। না, আমি এসেছি কিন্তু সেই সময়টা আমরা রেকর্ড করতে পারিনি। আপনি বোধহয় একবার এসেছিলেন, টাইমিং হয়নি বা কিছু একটা আপনি হয়নি। রিপোর্ট করতে পারেননি না। তাহলে? আপনাদের আসার ব্যাপারে তো কিছু কিছু নিয়ম কানুন আছে, ওই জিনিসগুলা শেষ করতে পারিনি। আমাদের একটা নিয়ম আছে, যেটা যে প্রচার হওয়ার অন্তত 20 দিন বাংলাদেশে অবস্থান করতে হবে। প্রচার হওয়ার পরে অন্তত 20 দিন বাংলাদেশে অবস্থান করতে হবে। মিট আপ করতে পারেন নাকি? তুমি ছিল নাকি ওই সময়টাতে? আকলিমা, মনের অবস্থা কি? খুব নার্ভাস, মানে খুবই খুশিও লাগতেছে, নার্ভাসও। নার্ভাস কেন? নার্ভাস যে এত বছর পর, মানে ছোট থেকে, ওই জন্য মানে কি বলবো। দেখেন যদি হয় সমস্ত কিছু যদি মিলে। আপনার পরিচয় নিই ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি শাহাদ হোসেন। আমি হচ্ছে যে ওনার বাগনা। ভাগিনা? জি, ভাগিনা। কোথায় থাকেন আপনি? আমি চট্টগ্রামে থাকি। চট্টগ্রামে থাকেন। আপনি জানেন তো এই ঘটনাগুলো? জি, আমি জানি। Okay. ওর মাই পেয়েছিল আকলিমাকে। ও, আপনার মা বেঁচে আছেন? জি জি আছে। আসলে তো খুব ভালো হতো আজকে। চিটংয়ের থেকে আমার আনা সম্ভব ছিল না। ও। আর অ্যাকচুয়ালি আমিও এসেছিলাম, ভেবেছি যে একদিন হয়ে যাবে, রেকর্ডিং করবো, পরদিন চলে যাবো। হ্যাঁ। আমি যে এই কদিন থেকে যাব এটাও আপনি বলার পরে আমি ভিডিওটা যেদিন রেকর্ড করি তার একদিন পরে আমি প্রচার করে আমি দিয়েছি। জানি। হ্যাঁ। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। নাইলে এত চট জলদি কখনোই সম্ভব ছিল না। আলহামদুলিল্লাহ। দেখা যাক, চলেন এবার আমরা ভিতরে গিয়ে বসি। ঠিক আছে, দেখা যাক আপনার জন্য কি আসছে। আমি আর কথা না পারি, আপনাদের কাছে পাশাপাশি কোনো অসুবিধা নেই। জি, আমি আশা করছি যে ভালো ভালো কিছু কিছু হবে, হোক। ভালো কিছু হবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। জি। আচ্ছা আকলিমা, এখানে বসতে হবে আচ্ছা। 20-25-30 মিনিটের মতো। ভয় লাগবে না তো? জি না। ওকে, বিউটিফুল। আর এই সময়টাতে আপনার জন্য যারা আসছে বাইরে, তাদের সাথে আমি কথাবার্তা বলবো, কথাবার্তা বলে তারপর আমি আবার আসবো। ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আর কেউ আছে? বসলাম, বসেন। সাবধানে দেখেন। আর কেউ আছে বাইরে? এই পাশে দিয়ে দাও আরেকজনকে, সমস্যা কি? এই পাশে গিয়ে বসুক একজন। হ্যাঁ, এইখানে বসুক। আমি একটু পরিচিত হই সবার সঙ্গে, মুখের মাস্কটা একটু নামায় ফেলতে হবে, আর ফোনগুলো সাইলেন্ট করে দেন একটু দয়া করে। হ্যাঁ, যদি আত্মীয় ব্লাড কানেক্টেড কেউ হন, মানে বোন বা ভাই, তাহলে মুখে মাস্ক রাখেন না, কারণ ফেস দেখে অনেক সময় চেনা যায় যে আসলে বোন না ভাই। ঠিক আছে? আর সবাই একটু ওই ফোনটা সাইলেন্ট করে দেবেন, কথা বলার মাঝখানে যেন ফোনটা না বাজে, দয়া করে। আপনার নাম কি ভাই? আমার নাম আতিক, আমি সাজাদ ভাই। আপন চাচা ভাই? কি নাম আপনার? আতিক? জি স্যার। নাম বলছে না, নাম বলে নাই। ওকে, আপনার নাম ভাই? আমার নাম সালেহ আহমদ, আমি মেয়ের ভাই। আপন ভাই? আপন ভাই। আপনি সালেহ আহমেদ না? জি। আপনার নাম? মিনু। মিনু কি হয়? বোন। আপন বোন? জি। আপন বোন, আপনার নামও আসে নাই। আপনি? আলেয়া। আলে, আপনি মা না? জি। ও, ওর বাবার নাম কি ছিল মেয়ের? মানে আপনার স্বামীর নাম কি? মানুমিয়া। হ্যাঁ, মানুমিয়া। মানুমিয়া। জি। মানুমিয়া, আচ্ছা। আপনার? আমার নাম তাসলিমা। তাসলিমা? জি। তাসলিমা, তাসলিমা কি হয়? ওর ছোট বোন। ছোট বোন। ছোট বোন তাসলিমা ও বলতে পারে নাই। আপনার নাম? ফাতেমা। আপনার নাম বলছে ও। আপনি সেই ফাতেমা না? জি। আপনার নাম? কুলসুম। আপনি সেই কুলসুম। কুলসুমের নাম বলছে, কুলসুম আর ফাতেমা। সবাই তো ঠিকঠাক আছেন, তো উনি হারাই গেল কেমনে? হ্যাঁ, আপনার নাম স্যার? ওইদুর রহমান। হ্যাঁ, ওইদুর রহমান। ওহিদুর রহমান। আপনি কি হন? চাচা। বাবা কই ওর? জি? বাবা মারা গেছে? মারা গেছে। তার মানে ও যেটা বলছে সেটা ঠিক আছে না? কেমনে হারাইছিল আপনাদের মধ্যে বলতে পারবে কে ভালো করে? আপনি বলেন, আপনি তো মা দাবি করতেছেন না? মা তো আপনি দাবি করতেছেন। হ্যাঁ, আপনি বলেন তো কি হয়েছে, কেমনে হারাইছে? বাইরে ওই দিছিলাম এই গ্রামে, 10 মিনিটের ব্যবধান। হুম। তিনজনে থাকতো। কদিন বাদে কইলে তো বহুত কিছু কইতে পারে। এর কতদিন হারে নিচে কই তারা সিটা কোন বলুন বাদে। এর কবে আইতে গেছি। তেরা যে চিটা নিচে আপনাকে বলে নাই কিছু? জানা জানা কিচ্ছু বলে নাই? জানা। আচ্ছা, তারপরে আপনি কি শুধু এই মেয়েটাকে দিছিলেন নাকি অন্য কোনো মেয়েকেও দিছিলেন? না,
শুধু এই মেয়েকে দিছিলেন? জি। আচ্ছা, চট্টগ্রামে নিছে এরা, তারপর? তারপর হিয়া তো শুনি চাইতে আরানি গেছে হুম তো এবারে আইনে তখন আইন জানার মধ্যে রয়েছে তখন জিজ্ঞিয়ে হুম। তারা কাউদের হাইব আরানি গেছে চট্টগ্রামে যে মেয়েটাকে নিছে, চট্টগ্রামে নেওয়ার পরে চট্টগ্রামে গেছিলেন? না জান নাই? আর ছেলে একটা থা হিয়ানে আরানি গেছে হিয়ানে টোকাইছি না না, চট্টগ্রামে তো মেয়েটা নিয়ে যাওয়ার পরপরই তো হারায় নাই। চট্টগ্রামে মেয়েটা তো ছিল, তো যারা নিছিল ওইখানে আপনি বলে নাই আপনাকে চট্টগ্রামে কোথায় নিচ্ছে, কি না অবস্থা? এটা বলে না এটা বলে না কোন চুরি করে নিছে আঙ্গর বলে না চুরি করে নিছে কিছু বলে নাই? বলে না আপনারা কবে জানতে আজানোর পারলেন? হরে হুম? এই 1 মাস হরে বলছে মেয়েটাকে চুরি করে নিয়ে গেছে ওনারা। তো আপনারা যাদের কাছে দিছিলেন তারা সম্পর্কে কি হয় আপনাদের? গ্রামের লোক কিভাবে চুরি করে নেয় না জানায়? বাড়িতে দিচ্ছে আর কি। হ্যাঁ, এরপর বাড়িতে দিচ্ছে, তারপর? বাড়িতে দিবার পরে হেরাতে চিটাং নিচ্ছে এর করে জানানো জানা নাই। না। তো যখন দিছিল ওই বাড়ি থেকে ওই বাড়ি কত দূর ছিল? অল্প বেশি দূর না তো এটা কেমনে হয়? 10 মিনিটের রাস্তা স্যার। তো 10 মিনিটের মধ্যে মেয়ে যদি না থাকে, 10 মিনিটের রাস্তার মধ্যে যদি হয়, জানতে একটু বাড়িতে আছে কথা বলুন না আচ্ছা আমার কথাটা উত্তর দেন। 10 মিনিটের দূরত্বে যদি মেয়ে থাকে, দিনের মধ্যে 3 বার দেখা হওয়ার কথা, ঠিক আছে না? তো এই মেয়েরা যদি 2 দিন না দেখে, তাহলে তো আলটিমেটলি মেয়ে কোথায় গেছে না কি অবস্থা গিয়ে খোঁজ করবে না? হেরা তো আর এই খবর পাও না হ্যাঁ হ্যাঁ। চলিয়ে ইয়ে পাশাপাশি তো চলিয়ে গিয়ে রে এর আগে নি তো আনে আগের না আনে নইলে ইতির মন নরম থাকবো ও আচ্ছা এই কারণে এই মানুষজনে এবার হিতরে হার করে গেলেছে এতরা আচ্ছা, তো চাই না এখন। এরা চিটং যে দিছে, কার বাসায় দিছে? এরা কি হয়? এই জিজ্ঞে আমার বাসা কি বুঝেন? মেয়ের জামাইয়ের বাসায় দিছে। আপনারা জানলেন কেমন এটা মেয়ের জামাইয়ের বাসায় দিছে? কবে জানছেন? আমরা 1 মাস হরে আঙ্গুর শুনেছি 1 মাস পরে বলছে যে মেয়ে এখানে নাই, আপনাদের মেয়ে গেছে হচ্ছে চট্টগ্রামে আমার মেয়ের জামার বাসায়, জি এটা বলছে? জি আচ্ছা, হারাইছে কিভাবে জানলেন? কবে বলছে এটা? এটা 1 মাস হরে কইছে হারানি গেছে হারানি গেছে আয়শা এমনি এমনি বলছে নাকি আপনারা নিজেরা খোঁজ করছিলেন? এটা আড়াই ধরেন যে বিঘে তো হুনা গেছে আচ্ছা। পরে দিয়ে আবার আড়াই গেছি এটা কোপাত আচ্ছা। সব গেছি সব যায় তারপরে জিজ্ঞিয়া রুগিয়ার আপনি কি ওনার বড় না? স্যার আপনি একটু বলেন। হ্যাঁ, আমি আপনি তো তো ভাই না? মেয়ের যে মেয়ের মেজু ভাই। আচ্ছা আমার বোনটা ছোটবেলা তো আমি দেখাশোনা সবাই আমরা সবাই ছোট, ফ্যামিলি সবাই ছোট। আমার আব্বু মারা গেছে, আমরা একটু অভাবে ছিলাম। আমার আব্বু আমার আম্মা আমার যে বাড়িতে দিছে, মানে আমরা দাদা ডাকি, দাদা ডাকি দিয়ে একটা মহিলা আমগো বাড়িতে ডিস্টার্ব করতো যে আপনি আপনার মেয়েটা দেন, আমাদের একটা বাচ্চার লগে খেলাধুলা করবো, বাড়িটা ফরা দিব। তো ফরা দিলে এবারে আরম্ভ দিছে, তো দিছে আর এই মহিলাটা আবার আমার মেয়ে বোনটা দায়িত্বে যাইতো করি। আমার বোনটা মানে থাকতো না এখানে। যাওয়ার পরে কিছুদিন মনে করে স্কুলে যা মক্তবে যা, এরপরে ধরিল যে মহিলাটা নিবার পরে তো আবার চলে যাবার পরে আরেক ধরেন হিগাও দাদা এবারই আবার আরেকটা বাড়ি আছে ফুবিদি পাশের বাড়ির এক মহিলা আমাদের বাড়িতে দিতে হিয়েনে যেন থাকে না, তো এবার হিয়েনে দিছে, হিয়েনেও থাকে না। এবার নিচে কে নাই আমাদের একটা বাজারে পরে জাটিয়ে ফারা বাজার বলে এইটারে, বাজারে পরে নিচে ওই ওষুধ দোকান আছে। তো এই হিগা মেয়ের জামাইকে বাড়িতে নিছে, মেয়ের জামাইকে বাড়িতে নিছে আর এই মেয়ের জামাইকে বাড়িতে বাতলে যেতে পারে টিফিন বাড়িতে করে। তো এই হিয়েন মন টিকে না, এবার নিচে চট্টগ্রাম আমি করে বলে নাই, নিচে চট্টগ্রাম বলে নাই। তো হিয়েনে আরনো গেছে, আরনো গেছে। আবার আমার একটা বড় ভাই আছে চিটাগাঙ্গে চাকরি করে, আপন বড় ভাই? যে এখন বড় ভাই চিটাগাং আমার বড় ভাই একটা চাকরি করে, হিয়েনে আরনো গেছে। আমার ভাই জাম ইসলাম আমি করে শুনাইছে আরনো গেছে 1 মাস পরে বলছিল আরনো গেছে। এরপরে মাইকিং করছে। আমি ইসলামের কাছে কি বলছে, আপনাদের কাছে বলে নাই? যে আমাদের কাছে পরে বলছে বাইরে থাকে, বিদেশে বাইরে কোনো কাট করা যাবে না আজকে, দুবাই থাকে। হ্যাঁ, তো এই চট্টগ্রাম করছে, আবার আপনার পত্রিকাও দিছে, পাওয়া যায় না। এরপরে আমাদের গ্রামে যারা দরবার সালিশ করে তারা একটা মনে করেন বিচার আচার করে একটা জরিমানা করে দিছে। মেয়ে তো পাওয়া যায়, কোনো এক সময় যদি পাওয়া যায় তো আমরা আমাদেরকে হাতে তুলে দেবো। একটা জিটিও করছে, আপনারা করছিলেন? ওরা করছে, জিটি করছে ওরা। তো এরপরে আর স্যার আমরা খোঁজ পাইনি। আচ্ছা, তো এখন আগে আপনারা যে এতদিন পরে সে হারাইছে কত সালে? ধরেন না হারানো গেছে আজকে 18 হইব। এত বছর পরে যখন এই যে ভিডিওর মাধ্যমে পাইলেন, খোঁজ খবর জানলেন, কে আপনাদের কাছে আসছে তথ্য নিয়ে? আমাদের কাছে তথ্য নিয়ে
এই আমরা ফেসবুকে পাইছি। ফেসবুকে পাইছেন, কিন্তু আপনাদেরকে বলে নাই কেউ? আপনি সরাসরি ভিডিও দেখছেন নাকি কেউ দেখে আপনাকে বলছে? আমাদের সবাই গ্রামে বা যারা ফেসবুক চালা তারাই আমাদের বলছে। আমি একটু সোর্স ফাইন্ডিংটা বলতে চাই প্রথমে। হ্যাঁ, প্রথমে ওই আমার এক চাচাতো ভাই বাহরাইনে থাকে, নাম আলাউদ্দিন। হ্যাঁ। এ আমার লিঙ্ক পাঠাইছে, পাঠানোর সাথে আমি ভিডিওর 5 মিনিট বা এর সাথে কিছুটা দেখি আমি পাই কনফার্ম, সাথে সাথে আমি সালামতকে জানাইছি যে এটাই তোমার বোন, পুরো ভিডিওটা দেখো, দেখি এরপরে ওদের সাথে যোগাযোগ শুরু করো। ওকে। এরপরে আমি করিম ভাই আমার মেসেজ দিছে, আমি যখন আমাদের ভলান্টিয়ার। হ্যাঁ, জি আমি কমেন্টে লিখছিলাম যে এটা আমার চাচাতো বোন, আমি শিওর। হ্যাঁ। এরপর করিম ভাই, ওহিদ ভাই, ওনারা আমার সাথে যোগাযোগ করে, ওনারা কথা বলছে, আমার সাথে কথা বলছে, সালামদের নাম্বার চাইছে, সালামদের সাথেও কথা হয়েছে। আরো অনেক আগে তো আমরা শিওর হয়ে গেছি। তুহিন ভাই তো আমাকে বললো যে কেসটা 1.5 বছরের। এটা হচ্ছে উনি যেটা বলতেছে এটা ঘন্টা 3 পর ভিডিও পাবলিশের রাইট। আর ভিডিও পাবলিশ হওয়ার 15 মিনিটের মধ্যে আমার কাছে তথ্য আসছে, বিকজ আপনারা এটা কাজ করছেন প্রায় 1.5 বছর ধরে। 1.5 বছর আগে। হ্যাঁ, এটা তোরা যা বলছে ঠিক বলছে? জি। আচ্ছা, তো এই হলো বিষয়। এখন সমস্ত কিছু আপনাদের জায়গা থেকে কোনো সন্দেহ আছে কিনা যেটা আপনাদের বোন কিনা বা পরিবারের সদস্য কিনা? জানা আমাদের কোনো সন্দেহ নেই। 100% কনফার্ম? 100% sure। এর আগে তো আরেকজনটা দেখে নাকি বলছিলেন যে এটাই আপনাদের বোন হইতে পারে। আমরা হ্যাঁ, কান দেখে বলছিলেন। আর তো নাম্বার, কত নাম্বার ভিডিও নাকি? জি, ওনার নাম হচ্ছে আনু, উনি সৌদিপুর বাসী। হ্যাঁ, ওনাকে দেখে নাকি বলছে যে এটাই আমার বোন। ওনারা খুব দাবি করছিল সেই সময়। সেই সময় এরা দাবি করছিল খুব। জি জি। যে আমাদের প্রোগ্রাম থেকে মানা করানো হয়েছে, মানে বোন দাবি করতে না, নিজে না। বেশি দেখা যায়। বয়স তো দেখা যায় আমাদের না। একটু এদিক ওদিক হলো আমরা কখনো সামনাসামনি করি যে না। আমরা অফিস থেকে মানা করছে, মানে 78 না ভাই, এটা হচ্ছে 72 ভিডিও নাম্বার। এটা তো পরে বোধহয় লাইভও করলাম না, লাইভ করি না, এই এটা এটা পরে দেখে 72 নাম্বার, এটা দেখে ওনারা বলছিল যে এটাই ওনাদের জি, বোন, জি। জাস্ট শ্রীরামপুর বলছে এই কারণে। কিন্তু এই ভদ্র মহিলার বয়স কিন্তু 40 প্লাস। হ্যাঁ, সেটা তো ঠিকই আছে, তারপরেও আপনারা বোন মেনে নিচ্ছিলেন। জি, জি। কেন? কারণ আমাদের বোন আরো না গেছে, আমরা মেনে নিতে হবে। জি, এটা তো শুধু আপনাদের কেস না, অনেকেই এরকম করে, মানে কোন রকম মিল পাইলেই মনে করে যে না এটা এটাই তো আমার আমার বোন 44 নাম্বার বোন। স্যার আমার এটা 44 নাম্বার বোন। এটা হলো ছোট, এটা হলো ছোট, এর বড় হলো আকলিমে, আর এগুলো হলো সাজ্জা, এগুলো আমরা, এগুলো মেজু, আর এগুলো বড়। আর আমার একটা আছে ছোট ভাই হলো পরে হলো আকলিমে, আকলিমার পরে হলো তাসলিমে। আমরা ভাই বোন স্টেজন। আর একটা আপনারা তো ভিডিওতে দেখছেন সমস্ত কিছু, বর্তমান অবস্থা, বিয়ে শাদী হয় নাই, এখন যেখানে আছে, হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। যে আমার একটা ভাই আছে, ছোট ভাই, বারাইন থাকে, মানে আমার জেঠার কাছে দিছি আরই, আমার জেঠার কাছে থাকে, বা আমার জেঠা লালন পালন করে, আবার আমার বড় বোন লালন পালন করতে, আমার জেঠা ছেলে মেয়ে নাই, মানে আমি করে আদর করতে, আদর যত্ন বেশি। আপনাদের অর্থনৈতিক অবস্থা এখন কেমন? মানে ওকে নিয়ে গিয়ে সুন্দর করে যে আল্লাহর security রহমতে দেওয়া, ওকে যেহেতু অবিবাহিত, আপনাদের সবার তো বিয়ে হয়ে গেছে, বিয়ে গেছে না? আল্লাহর রহমতে ভালোই আছে স্যার। তো ওর কিন্তু বিয়ে সাথে হয় না, ওকে কিন্তু সেই পরিমাণ ভালোবাসা, সিকিউরিটি সমস্ত কিছু দিতে হবে। হ্যাঁ, এটা পারেন তো? আপনি কি করেন পেশায় ভাই? আমার ব্যবসা আছে, ফার্নিচার ব্যবসা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার দোকান আছে। আপনার ভাই দুইজন? না, আমরা হলাম 3 ভাই, দুইজন আছে, একজন আছে বাহরাইন, একজন আছে দুবাই। বিয়ে কয়জন করছে? আমরা 3 ভাই করছি। সবাই মিলে একসাথে আছেন? একসাথে আছেন, তো ঠিক আছে, ভালো হয়েছে। এখন দেখি বাকিটুকু ও কি বলে, ওর সামনে সামনে নিয়ে তারপরে বোঝা যাবে কি অবস্থা। আপনি তো শুনলেন পাশাপাশি, হ্যাঁ, দেখা যাক, আল্লাহ ভরসা। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায় নাই? জি না। আজান শোনা যাওয়ার কথা। জি। আজান, ঠিক আছে। কাকিমা কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? মা, বাবা, ভাই, বোন? বাবা তো বেঁচে নাই। জি না, আমি আসার সময়, আসার আগে আমার বাবা বিছনায় ছিল, বিছনায় তাকে মারা গেছে। কিন্তু এমনিতে কারো চেহারা কি মনে পড়ে ভাই বোনদের মধ্যে? যিনি আমাকে দিছিল ওনাকে চিনতে একটু, মানে চিনতে পারি যদি ছবি দেখি আগে। ওনার ছবিটা যদি না থাকে, পরিবারে কাউকে দেখলে চিনবেন? মানে মনে আছে কিনা? একটা তো চিনতে পারি, বাট ওইভাবে ফেসটা আসে না মাথায়, জি না, আসে না। হ্যাঁ, অনলি ফার্স্ট ওনাকেই পাঠাও, তারপরে প্রথম যার নাম বলছো সেটা আবার রিপিট করবা, যদি প্রয়োজন হয় আমি তাকে নিব ভিতরে। ওকে, ওই যে আসসালামু আলাইকুম। আসি, যান। আপনি বলেন আমার নাম কি? মন খুলে কথা বলেন, জোরে কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। চিটাগাং ছিলাম। কোন সময় আসিল আইসি জায়গায় কোন সময় আসিল আইসি। আপনি বলেন আপনি কখন পাঠাইছেন আমাকে? আপনি চিনতে পারছেন ওনাকে? চিনছেন? ফেসে চেনা 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 লাগে? আকলিমা, আপনার নাম কি চাচি? আলেনা। আকলিমা কি হয় আপনার? জি। জি মানে মেয়ে? আকিমে। জি, মেয়ে। আপনি কয় নাম্বার? আমি কয় নাম্বার বলে? তা
আপনার কয় নাম্বার সন্তান এটা? বাচ্চা কয় নাম্বার? সবার বড় কে? সবার বড় কে এটা বলেন, সবার বড়? কুলসুম, তারপরে? মিনু। মিনু, তারপর? ফাতেমা। ফাতেমা, তারপর? আকিমে। আকলিমা, তাহলে আকলিমা 4 নাম্বার। আকলিমা না মিললে বলেন যে মিলে না, আর মিললে বলেন মিলছে। মিলছে? 4 নাম্বার বাচ্চা আপনি, আপনার মায়ের? তো মিলছে তাহলে, হ্যাঁ। আর আমাকে এখানে কে নিয়ে আসছিল? তোমারে জি, এখানে নেই, এখানে না, মানে চিটাগাং কে নিয়ে আসছিল? দেশের একটা লোকে লইগেছে আর কি। উনি কে? উনি দেশের এই একটা প্রতিবেশী একটা লোক লইগেছে কই কোন বলন বাদে উনি এখানে কেন আসছিল? ইয়ের হরে আড়া খোঁজ করতে করতে তারা কইছে যে হারানি গেছে। ইয়ের হরে আড়া তারপর বাইট আইন জনের মাঝে রয়েছি গ্রামের ব্যাগ তারপরে বহুত কথা কইছে। আচ্ছা, আমি এখানে যেখানে আসছিলাম উনি কি হয়? আমি যেখানে চিটাগাং আসছি উনি কি হয়? সেটা তো আসে তুমি জি, আপনি কি কাকে পাঠাইছেন? আমি যেখানে মানে হারিয়ে গেছি ওখানে আপনি কাকে পাঠাইছেন? কার কাছে পাঠাইছেন? ঠিক তো হয়েছে এই মালাসার রিজামাই। জি, জামাই। রিজামাই কেন পাঠাইছে? কেন পাঠাচ্ছি এটা তো বাজি ওই ওসের আল্লাহ জানে আর নিচের বসুমাতা জানে, ওই আল্লাহ করতে করবে যাতে এই আর ক্ষতি কিচ্ছে তাকে ক্ষতি ওই আল্লাহ দেখছে, আল্লাহ করবো, আল্লাহ ভালো জানে। তো উনি আমি কিভাবে পালাইছি আপনাকে কিছু বলে নাই? যে উনি এভাবে করে পালাইছে কিছু বলছে? বলছে তারা অনলাইন করছি অনকিটা করবি গ্রামে এটা করে কইছে যা কই বেড়াচ্ছে। আচ্ছা, আমি কয়দিন ছিলাম? এটাও ভাই জি, তারা ইয়ে আগো ভাইয়ের সাথে আসিলে 2 দিন আগা যাবা করছে, 2 দিন মানে 15 দিন। চিটাগাং আমি কয়দিন ছিলাম? সিটাং সিটাং এই 1 মাস পরে শুনে গেছে। 1 মাস পরে শুনে গেছে। ওরা কিছু বলে নাই যে উনি কয়দিন? এরা হেতারা যেন শুনছি আমরা এবারে শুনছি তিনি আমরা এবারে হেতা বসে বহুত কথাবার্তি কইছি বহুত কিছু কইছি এই আর ওরা বলে নাই আমি কয়দিন ছিলাম, এটা বলে নাই? না ইয়ে বলে না। এর আরে আর হতে বহুত চেষ্টা করছি আর হতে আবার ইসলাম ইয়ার নাম বাবা ইয়া আইন জনের মাঝে থাকতো ইয়ার হারে এই জায়গা বহুত টোয়ান্টো আছে বহুত চেষ্টা করছি আর হতে রাজ্য ফোন করছি কমাই এই জায়গাতে যে জায়গার নাম করছি সেই জায়গাতে আমি বহুত টোয়াইছি। চাচি শোনেন, আপনার মেয়ে কিছু প্রশ্ন করবে আপনাকে, আপনি প্রশ্নগুলোর উত্তর দেন। হ্যাঁ, আমরা বুঝে উঠতে পারছি না বিষয়গুলো, ওদের কথোপকথনগুলো আপনারা কতটুকু বুঝছেন আমি জানি না। উনি কি বলতেছে আমি তো বুঝতেছি না। আমিও বুঝতেছি না। জানেন না তো হয়তো জানেন না, না জানলে বলেন না, যেগুলো আপনি জানেন না সেগুলো বলেন না। ওনার কথা অনুযায়ী হলো ওনাকে আপনাকে প্রথমে এমন একটা বাসায় দিয়েছিল যে বাসা থেকে মূলত গ্রামের মধ্যেই 10 মিনিটের দূরত্ব। 1 মাস পর জানতে পারছে চট্টগ্রামে ওনারা আপনাকে ভুলাই ভালাই নিয়ে গেছে, যেটা ওনারা জানতো না। পরবর্তীতে চট্টগ্রামে নিয়ে যাওয়ার 1 মাস পরে চিটাগাংয়ে আপনার যে ভাইটা কাজ করতো, সম্ভবত ওনার নাম ছিল কি, চট্টগ্রামে আপনার একটা ভাই কাজ করতো, যে ভাইটার নাম, চাচি আপনার ছেলের নাম কি ছিল যে কাজ করতো চট্টগ্রামে? আম ইসলাম। এই আম ইসলামকে ওনারা জানাইছে যে হারাই গেছে বা কিছু একটা হবে, বা এর পরে তথ্য আসছে। আপনি যেগুলো জিনিস এখানে আমাকে লিখে দিচ্ছেন যে এগুলো আপনি জিজ্ঞেস করতে চান, আপনার মার সাথে কোনো কারণে কোনো স্মৃতি আছে কিনা এগুলো একটু জিজ্ঞেস করে দেখেন যে উনি আপনার মা কিনা। বাকি সব তথ্য কিন্তু মিলছে আপনি যা বলছেন। যেমন কার আসার কথা ছিল বলতে এটা আপনি কি বোঝাইছেন? আচ্ছা, আমার আগে একজন আসার কথা ছিল শুনি, তো উনি কে কে আসার কথা ছিল? জি, আমার বদলে কে আসার কথা ছিল? আপনার বদলে কি অন্য কেউ ওই বাসা দেওয়ার কথা ছিল ওই মেয়েটার বদলে? এটা বোঝাচ্ছেন আপনি যে আপনাকে বাদ দিয়ে জি, আপনার পরিবার থেকে আরেকটা মেয়ে যাবে ওখানে? জি, আপনার বোনদের মধ্যে কেউ বা এরকম কিছু? জি। আচ্ছা চাচি, এরকম কি হয়েছিল যে ও যেহেতু কথা শোনে না, ওকে যেহেতু রাখতে পারতেছে না, তাইলে ওকে আপনার কাছে দিয়ে দিবে, আপনার বাচ্চাদের মধ্যে থেকে আরেকটা বাচ্চা আপনি ওই বাসায় দিবেন কাজে, এরকম কথা কি হয়েছিল? আচ্ছা, তাহলে ওটা আমার মনে নাই। আপনার কি জানা ইয়ে ছিল, আপনাকে কি বলছে এই ঘটনা খুলে বলেন, কার আসার কথা ছিল? এটা আসলে প্রকাশ্য, ওই জন্য হ্যাঁ, এটা আসলে বলতে চাচ্ছি না এখন, উনি যেহেতু জানে না সেহেতু আপনি আর এটা ক্লিয়ার করতে চাচ্ছেন না? জি। আচ্ছা, মানে এটা সিক্রেট নাকি, কোনো গোপন তথ্য? জি। আচ্ছা ঠিক আছে, ওকে। ওনার নাক কান ফুটাইছিল কে? ওর নাক কান ফুটানো ছিল
ছোটবেলায়? যে না কান ফুটিয়েছিল কে, নাক ফোরানো ছিল কেউ, নাক ফুল কিনে এনেছিল, এগুলো কিচ্ছু জানেন না আপনি? না জানা এটা আমি করি না। আচ্ছা, এগুলো যে প্রশ্ন আপনি লিখছেন এগুলো কি আপনি নিশ্চিত যে আপনার মা জানবে এগুলা? এটা তো আমাদের বাড়িতেই সবকিছু হয়েছে। আপনি নিশ্চিত এটা হয়েছে? জি, আপনার জি। নাক কান কে ফোরাইছে? আমার জেঠি। জেঠি? কি নাম ওনার? ও- জেঠি বলতে কি আপনার আচ্ছা, আমার চাচা কয়জন? তোমার চাচা তোমার যেটা বড় ইহারে তোমার বাপ ওই মাঝে হাতের 5 জন। তোর যেটা তোর বাবা মারা গেছে আর 3 জন আছে তোর আচ্ছা, আগে চাচারা। কে মারা গেছিল? আগে মারা গেছে তোর বাবা, মারা গেছে হরে তোর যেটা হরে তোর জেডি মারা গেছে। জেঠি মারা গেছিল? হ্যাঁ। মানে আমি আসার পরে? হ্যাঁ তোমার আশা হরে। কুলসুম কি করতো বাড়িতে চাচি? কুলসুম কি করতো যে সময় হারাইছে? সে সময় বাড়িতে কুলসুম কি করতো? কুসুম করতো এই ধরেন জাটবাইতে বিয়ে দিছি। কার সাথে বিয়ে দিছেন? জাটাতো ভাই? জাটবাইতে বিয়ে দিছি এক বাইতে। ওর যখন হারাইছে ওই সময় কি বিয়ে দিছেন কুলসুমের? যখন হারাইছে সেই সময়কার গল্প জানতে চাচ্ছে। ওই সময় কুলসুম কি করতো আপনার মনে আছে? কোনো কিছু করতো? লেখাপড়া করতো না বাসায় কাজ করতো না অন্য কোনো কিছু করতো? কোনো কিছু ব্যবসা করতো? কোনো কিছু দোকান টোকান ছিল? না কি ছিল? আপনি বলেন কি ছিল, আপনি কি জানেন? মানে উনি কিছু বাড়ি থেকে কিছু এনে উনি বাসায় কিছু বিক্রি করতো, মানে আশেপাশে। কুলসুম আসছে এখানে? আছে কুলসুমকে ভিতরে পাঠাও। আচ্ছা, কথা বলেন। আচ্ছা, আপনি কোনো বিয়ের আগে কোনো কিছু কাজ করতেন বাসায়? কোনো কিছু কি বিক্রি করতেন বাসায়? হ্যাঁ, বাসার কাজ করতাম। না আপনি বাসায় আপনি কিছু করতেন না? আপনি বাসায় কোনো জিনিসপত্র এনে বিক্রি করতেন, দোকান টোকান করতেন? না, কোনো কিছু করতেন না? কি করতো আপনার কি মনে আছে বলেন তো? উনি আচার টাচার বাসায় এনে বিক্রি করতো বা রুটি টুটি এনে বিক্রি করতো। আচ্ছা, এটা কি কুলসুমি করতো? জি। আপনার কোনো ভাই বোন কিরকম কোনো কিছু করেছে? জি না, এই আমার বোন আকলিমা করে দে হেরে কি বলে আর মানুষ এই মিনিয়ে বেচতো বন্টন বেচতো কে? আজিমার জায়গা বন্টন না, বোনের কথা কইছে, বোনের কথা। আচ্ছা, বোন না করলে অন্য কেউ কি করতো বলেন? এটা কি করতো? কাম করতো। কে বিক্রি করতো বোন আগে এটা বলেন? হ্যাঁ, জেডি ইয়ান বেচতো। কে বেচতো? জেডি? জেডি জেডি কে মানে কি ওই? এই ইয়ার হুজি আছিল না দেন। আচ্ছা, কেউ বিক্রি করতো কিনা আপনাদের বংশের মধ্যে কেউ করতো এগুলো বিক্রি করতো? হ্যাঁ, করতো। কে করতো এটা? জেডি জেডি করতো? হুজি আছিল না, জেডি বড় টাকা করতো। আচ্ছা, তার মানে কেউ না কেউ করতো, এটা হয়তো কি আপনার বোনের সাথে। আপনাদের ঘরেই থাকতো? হ্যাঁ, ঘরে থাকতো। আচ্ছা। আচ্ছা, আমি মানে কোনো থেকে মানে কোনো কিছু গ্রাম থেকে কোনো জায়গা থেকে আমি কি কোনো কিছু নিয়ে আসতাম? মানে চাষ টাস করতো যে কোনো ধান টান খেতে থেকে কোনো কিছু নিয়ে আসতাম? না আমি তো ছোট আছি কেন গরুর জন্য কোনো কিছু নিয়ে আসতাম? না এই রোজার লগে গরু টরু ফাইতে লগে যাইতে আর দান করতো, জেডা করতো, আর দান করতো, গরু ফাইলতো। যাইতে যে যেটার নাম কইছে, যেটা গরু ফাইলতো দান করতো, গরু হাতে হাতে নিত, এটা ঠিক আছে। আচ্ছা, আমি আসার কয়দিন আগে আমার জ্যাঠা মারা গেছে। সে তো বহুদিন হয়েছে তো আমার বাপের পরে অবসর আরো মারা গেছে সোরানি কে বেটাকে হ্যাঁ বুঝেছি? ওর বাপ মুরবার হরে তো যারা মইছে দিন কুইর ক বছর হরে মারা গেছে মানে আমি আসার কয়দিন আগে মারা গেছে ওটা বলছি। যেটা মরিবার 5 দিন পরে তো হি আরা গেছে। ইয়ার বাপ মরিবার হরে ইয়া যারা মইছে কুইর ক বছর হরে ক মাস হরে বুঝছি। ওই দুলাভাই করতে জিজ্ঞেসি দিন তো ভুলে গেছি কোন সালে মরছে, দুলাভাই করতে। আপনারা কি সবাই এরকম স্লো কথা বলেন, মানে ধীরে সুস্থে কথা বলেন, নাকি আমার দেখে আর স্টুডিও দেখে ভয় পেয়ে গেছেন? বাসার গ্রামের লোকজন তো অনেক ফাস্ট কথা বলে, আমি যতদূর জানি, চিল্লায় চিল্লায় কথা বলে। হ্যাঁ, ও না হয় আস্তে ধীরে কথা বলে, সেটা ঠিক আছে। আপনারা কি সবাই এরকম কথা বলেন, সবাই আস্তে আস্তে কথা বলেন, নাকি আমরা দেখে এরকম করতেছেন? না না, হ্যাঁ, আমি তো একটা আস্তে কথা বলতেছেন আর দুইটা হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। আর বাইরে তিন কম কথা কও না, আপনার বাইরে দেখে এটা মনে হয় নাই।
মানে আমি একে তো আপনাদের ভাষা আমি কিছুই বুঝতে পারতেছি না, এটা একটা বড় সমস্যা। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ, কিন্তু আপনাদের কথা তো আমি বুঝতে পারতেছি না, আপনারা কি বলতেছেন? এটা কি নোয়াখালীর ভাষা? মাফ করেন নোয়াখালীর ভাই ব্রাদার, আমি কিছু বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমরা তো নোয়া খাইলে না না, সেটা খুব ভালো, সমস্যা নেই। নোয়াখালী তো নোয়াখালী, কিন্তু আমি তো আজ কিছুই বুঝতে পারছি না এরা কি কথোপকথন করে। শোনেন, ও তো আপনাদের বাসা থেকে হারাইছে না, তো বোনরে নিয়ে আপনাদের কোনো কিছু মনে নাই? আপনার মেয়েকে নিয়ে আপনার কিছু মনে নাই? আপনার মেয়েটা দেখতে কেমন ছিল, কি করতো না করতো, এগুলো একটু মনে করেন, নাহলে তো মানতে পারবে না। বুঝছেন নাই? আপনি সবার বড় বোন জি কুলসুম, ওর সম্পর্কে কিছুই জানতেন না? ও ছোটবেলায় কেমন ছিল, কি করতো না করতো, ওর নিয়ে কোনো ঘটনা নাই, কোনো স্মৃতি নাই যখন বড় হয়েছে আপনাদের পরিবারে? কিচ্ছু মনে নাই? জানি তো ওগুলো বলেন ওকে, দেখেন ওর মনে পড়ে কিনা। ও তো অনেক কিছু জিজ্ঞেস করতেছে আপনাদেরকে। ওর বড় বোনে কাজ কাম করতো কদে, আমি কিন্তু জেডার করে আসছিলাম বুঝছেন। আচ্ছা আর ছোট ভাইও আছিল, আচ্ছা এই জেডা জেডিয়ে পাইছে। আচ্ছা আমার বাপ মারা গেছে জেডার আগে আচ্ছা বুঝছেন। আচ্ছা আমার জেডা থাকলে হেরে কোনো আরেক বাইর দিত না। আচ্ছা জেডা মারা যাইবার পরে আমার দিদিছে আরেক কারণে বুঝছেন। কি হলো আকলিমা, কিছু মনে পড়তেছে? মানে ওনার ভাষার সাথে আমার মিলতেছে না, বুঝছেননি? বুঝছেননি, ঠিক আছে, বুঝছেননি তো। ওনার তো বাড়ি হচ্ছে সেই। কিন্তু আমি এভাবে কথা বলতাম না। আচ্ছা, না আমি যখন আসছি খুব সাধু ভাষা, মানে এরকম বলতাম। অনেকের এখন এখন আমি আমি আমার এলাকায় বড় হয়েছি, ধরেন আমার এলাকাতে বগুড়ার আঞ্চলিক ভাষায় আমি কখনো কথা বলি নাই। এটা আমি আঞ্চলিক যখন থাকার। আসছি মানে কেউ বলতে পারতো না যে কি আমি কোথাকার। আচ্ছা, মানে এটা খুব কনফিউশন, মানে কেউ কনফিউশন ছিল ধরতে পারতো না যে কোন এলাকার ভাষা। জি ঠিক আছে, এটা সমস্যা নাই। আপনি ছোটবেলাতে অনেকে হয়তো বা শিখে, অনেকে শিখে না। ওনাদের তো আসলে নোয়াখালীর পাশাপাশি পড়ে আছে, ওনারা কুমিল্লা, আসলে জেলা কুমিল্লা, কিন্তু আপনাদের তো নোয়াখালীর অধ্যুষিত, তাই না? হ্যাঁ, এই জন্য শ্রীরামপুর 8 নম্বর ওয়ার্ড, মতিঝিল বাজার, লাঙ্গলকোট, কুমিল্লা। আচ্ছা, কুমিল্লাতে হয়ে আপনারা নোয়াখালী ভাষার মতো কথা বলতেছেন কিভাবে? আড়াতে একারে শেষ পশ্চিম পশ্চিমে মানে কি এক পাত দিলেই নোয়াখালীতে যাওয়া যায় এরকম? নাঙ্গলকোটের আরো একারে পূর্বে। পূর্বে শ্রীরামপুর তো আপনাদের গ্রামের নাম, শ্রীরামপুর। ও তো থাকতে চায় না ওই বাসায়। আপনি যদি আমার কথা না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন, ঠিক আছে? আমিও যেমন আপনারা অনেক কিছু বুঝতে পারছি না। ও তো থাকতে চায় না ওই বাসায়। তো আপনাদের সাথে যেহেতু ভালো সম্পর্ক ছিল, ওকে আপনারা নিয়ে আসবেন। আপনাদের বোন তো আরো ছিল, ওর চেয়েও বড় ছিল। তারপরে আপনারা কথোপকথন করছেন এরকম ভাবে যে ঠিক আছে ওকে নিয়ে আসলাম, আমরা আরেকটা বোনকে তোমার দিমু। এই বোনটা কোন বোন? কয় নাম্বার বোন এটা বলতেছি। মানে ওরে নিয়ে আসলে, ওই বাসা থেকে নিয়ে আসলে আরেকটা বোনদের দিতেন আপনারা। সেই বোনটা কে ছিল? আপনি তখন বিয়ে শাদী হয়ে গেছে, আপনাকে তো দিত না। এছাড়া আর কাউকে দিতেন? সেটা কে ছিল? এটা কি মনে আছে? মনে করেন এরা ওই আর মারা গিয়েছিল আর নিবেল লাই, অভাবী সংসারের কারণে খাবাই তো হারেন না বুঝছেন। তো ওই আনমার অবহেলার কারণে ধরে নিয়ে গেছে। আমরা কেউ কোনো রাজি নেই দিবেল লাই, তো নিয়ে গেছে বালা কথা। আপনাদের সম্পর্কে কি হয়? সম্পর্কে দাদা ও দাদি। আপন দাদা দাদি? না, আপন তো না, বাইরের পার্শ্ববর্তী। আমার প্রশ্নটা হলো যে হে তো থাকতে চাইতো না, এ মুক্ত হয়ে গেছে, পড়াশোনা করতে পারো, ওইখান থেকেও ধরে নিয়ে আসছে, সেটা ঠিক আছে। তাহলে আপনাদের বাড়িতেই চলে আসতো মাঝে মাঝে, 10 মিনিটের রাস্তা যেহেতু, তাই না? তো যেহেতু থাকতে চাইতো না, তো আপনারা বলছিলেন এরকম যে ঠিক আছে ও যদি চাইতে চায় না, ও আমাদের সাথেই থাকুক, আমরা আরেকটা বন্ধু দিয়ে দেবো। এরকম কথোপকথন হয়েছে? বুদ্ধি দিন ওরা লই গেছে, ওরা লই গেছে দে মনে করেন শান্তি বাজার লাগে, হে আবার দৌড়াই আইতে পারে। এই জিনিসগুলো উনি লিখে নিয়ে এসেছিল, আমি যে প্রশ্নগুলো করলাম আমরা এটা মনে করি এই ওরে দিছি, ওরা দেন এখান থেকে আরেক কানে নিছে, আরেক কানে নিছে, ওরা আঙ্গুরে বলে না এইটা। এটা মিলছে এক জায়গা থেকে আরেক জায়গায়, দেখেন অনেক কিছু মিলবে, কিন্তু আমরা আসলে এখানে কিন্তু মানে এগুলো মিলতেছে, কিন্তু উনি কিছু বলতেছে মানে বুঝতেছে না। উনি যেটা বলতেছে সেটা অনেকটা আপনি বুঝতেছেন না, আমরা যেটা বলতেছি সেটা ওনারা অতটা বুঝতেছে না, ঠিক আছে? কিন্তু আপনাকে এর মধ্যে দিয়ে কনসিডার করে নিতে হবে বিষয়গুলো। যেমন আমি আপনাকে বলি, আপনি আপনার বাবার নাম বলতে পারেন, আপনার বাবার নাম কি? মানু মিয়া। আচ্ছা দেখেন, আমি কিছু সাহায্য করি আপনাকে, আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি চেষ্টা করি হয়ে যাবে ইনশাল্লাহ। মায়ের নাম আলেয়া, আপনি বলছেন হতে পারে, ওনার নাম আলেয়া। আচ্ছা, ভাই বোনের সংখ্যা বলছেন 7 জন, আপনার কয় ভাই বোন? 8 জন। আচ্ছা, সিরিয়ালি সবার নামগুলো একটু বলেন তো। প্রথম জন বলছেন, আপনি বলতে পারছেন না, ব্র্যাকেটে বলছেন বিয়ে হয়েছিল। এই কুলসুম হচ্ছে সবার বড়, ওনার বিয়ে হয়েছিল। আচ্ছা, না আপনি কি সবার বড়? জানি মানে যেটা বিয়ে হয়নি, আমি আসার মানে সময় আমি শুনছি যে কুলসুম ওনার বিয়ে হওয়ার কথা ছিল, যে আমার বাবা মারা গেছে, যেটা হচ্ছিল না, অভাবের কারণে বিয়ে হতে পারতেছে না, মানে বিয়ের জন্য করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, একটু সিরিয়ালে যাই। আপনার সবার বড় নাম কি? মানে সব ভাই বোনদের মধ্যে সবার বড় যে? ভাই বোনের সবার বড় কে? আমি। কুলসুম। ততদিন আপনার বিয়ে হয়ে গেছে, ও যখন হারাচ্ছে 2টা বাচ্চা, একটু আগে আমরা এটা মিল্ক পাইছি। আচ্ছা, এর পরের জন কে ছিল বলেন, নাম বলেন। 2 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার ভাই বোনের নাম কি?
2 নম্বর ওই মিনু কই মিনু কোন মিনু? মিজু মিনু শোনেন, আপনার ভাই বোনের নাম যদি আপনি ঠিক মতো না বলতে পারেন, লোকজন খেপে যাবে। আপনারা 7 না 8 ভাই বোন না? 7-8 ভাই বোনের নামগুলো একটু সিরিয়ালে আমাকে বলেন। প্রথমজন কুলসুম, তারপরে আপনার ছোটকে কুলসুমের পরে মিনু মিনু, তারপর মিনুর পরে আমির ইসলাম আমির ইসলাম, তারপর এরপরে ফাতেমা ফাতেমা, ফাতেমার পরে জালাল জালাল, জালালের পরে আকলিমা আকলিমা, আকলিমের পরে তাসলিম তাসলিমা, তারপর আরেকজন বললেন যে 800 জন আর 7 জন হয়েছে আমার। চাচি, আপনার বাচ্চা কাচ্চা কয়টা? বারে জিহাজ গে হুতিন গিয়া হিসাব করেন জি 5টা, হুতিন পুত 3টা, 8টা। আপনি তো সিরিয়াল বলেন তো, প্রথম থেকে কুলসুম, যায় তারপরে তারপরে মিনু মিনু, যায় আচ্ছা। তারপরে আমির ইসলাম আমির ইসলাম বা আম ইসলাম যে শিলংয়ে থাকতো, জি আচ্ছা। তারপরে তারপরে ফাতেমা ফাতেমা, ফাতেমা তারপরে এই আকিমে আকলিমা, তারপরে এই জালাল জালাল তারপর তারপরে তাসলিমে তাসলিমা, তারপর 7টা হইতেছে তো। তো জিয়ে তো হাজ কইছি 3টা ছেলে ওনার 3টা ছেলে। ছেলে হুতিন এর চেয়ে কঠিন এপিসোড আমি আমার লাইফে কখনো করি নাই। আপনাদের বাচ্চা কাচ্চার হিসাব যদি আপনারা না রাখতে পারেন, এটা তো কেমন হয়ে গেল চাচি। আকলিম তাসলিম আকলিমে বাদ না আকলিমের কথা বলছো তো একটু আগে, আকলিমের কথা বলছো তো। আকলিমের তা আকলিমার বাদ দিয়েছেন, তো আকলিমার নিতে আসছেন কেন? আকলিমা কইছি নে কইছেন, আবার বলেন, শোনেন, প্রথম থেকে বলেন। কুলসুম, তারপর তারপরে এই জনগণ হিসাব করেন সবাই, হ্যাঁ। তারপর হ্যাঁ, কি নাম? তারপরে আমির ইসলাম না তারপরে মিনু দাঁড়ান দাঁড়ান চাচি, শোনেন, আপনি ওই তো বললো মিনু, তারপর আপনি আবার আম ইসলামের দ্বিতীয় নম্বরে আগে নিয়ে আসতেছেন কেন? প্রথম জনের নাম কি বললেন? কুলসুম, তারপরের জন মিনু না আম ইসলাম, কোনটা? মিনু মিনুর পরে আমির ইসলাম মিনুর পর আম ইসলাম, কয়টা হলো? 3টা। তারপরের জন ফাতেমা ফাতেমা, ফাতেমার 4টা। জালাল ফাতেমার পরে জালাল, কত হলো? 5টা। ভুলে গেছি হ্যাঁ? সালামত আছে তো ভুলে গেছি কি 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 না? সালামত সলে আহমদ, নাম সলে আহমদ আসছে এখানে। সলে আহমদ শুনলে তা সালাম মধ্যে আছে জালাল মধ্যে বলি ভুলে গেছি গো সলে আহমদ শুনলে তো খবর হয়ে যাবে। সালাম মধ্যে নাম না কই এই দাঁড়ান, এটার আগে সলভ করতে হবে। এই ভুলে গেছি সরি আচ্ছা, এখানে যারা আছে তাদের মধ্যে থেকে একটু আমাকে বলো তো, কে ভালো করে কথা বলতে পারবে সালামত ওদের মধ্যে যারা আছে, ভাই বোনদের মধ্যে? সালামত হ্যাঁ, ভাইকে বেটার মনে হয়, রাইট? আমার মনে হয় যে একজনকে বাইরে পাঠাই, একটু হোল্ড করো, আমি বলতেছি। হ্যাঁ, আপনি বাইরে চলে যান, আপনার ভাইটা আসুক, একটু কথাবার্তা বলুক। হ্যাঁ, যান, ওই ডান দিকে গিয়ে একটু বসেন ভাই, তারটা দেখে যান সাবধানে। তারপর বোন, জি নিশ্চিত? জি আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি আপনার এই মা আর বোনের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের আচ্ছা, উত্তর আমার নেওয়া। ছোটবেলার ছবি আছে? ছোটবেলার ছবি নেই। এই আগের যুগে তো ক্যামেরা ছিল না, মোবাইলও ছিল না, এই জন্য। আচ্ছা, আমি হারাই গেছি কয় সালে? হারানো কিছু আজ 16-17 বছর হয়ে গেছে হারানো গেছে। কয় সালে? কয় সালে এটা ছোট মানে 2003 সালে এখানে উনি পাইছে, সেক্ষেত্রে প্রায় একটা জিটি 18, বানানো 19, হয়েছে, 20। জিটিও আছে এটা। থানাতে একটা জিটি বানানো হয়েছে 21 চট্টগ্রাম, যেখানে হারানো গেছে 20 একটা বছর জিটি করা হয়েছে। এই আমাদের এলাকার একটা প্রভাবশালী আছে, তারা প্রশাসনের চাকরি করে, সবাই সব পুরো ফ্যামিলি ইসরায়েল ইলিয়াস, তারা চিটাগাং আছে। আচ্ছা, আমার মানে আমার তো 5 বোন। আমার আগে আমার বদলে আমার আরেকজন ভাই, আপনি বলেন তো একটু। মানে কি, মানে আপনি সিরিয়াল জানতে চাচ্ছেন? ভাই, আপনার ভাই বোনের সিরিয়াল বলুন তো সবার একদম প্রথম। আমার সিরিয়াল হ্যাঁ, প্রথম জন। আমার সিরিয়াল হলো আমার বাইকের মধ্যে একদম ভাই বোন সিরিয়াল, সবার যেভাবে বড় সিরিয়াল আসে ভাবে ভাই বোন বড়। বড় বোন হলাম কুলসুম, বড় বোন না, বড় সবার বড়কে সবার বড় কুলসুম। কুলসুম, তারপরের জন মিনি মিনি, আচ্ছা। তারপরের জন এর ফাতেমা, সরি এরপর আমি ইসলাম। আম ইসলাম 3 নাম্বার, আপনি দেখেন 3 নাম্বার। তারপরে 4 নাম্বার, 4 নাম্বার হলো 4 নাম্বার আমি, 4 নাম্বার আপনি হচ্ছেন সালে আহমদ। আহমেদ। 5 নাম্বার 5 নাম্বার আমার জালাল। আচ্ছা। ফাতেমা বহুত ফাতেমা 4 নাম্বার তাইলে ফাতেমা হইব, 4 নাম্বার ফাতেমা হইব। এটা কিন্তু লোকজন খুবই সিরিয়াসলি দেখবে বিষয়টা। আপনাদের ভাই বোনদের মধ্যে কে বড় কে ছোট এটা যদি আপনারা না জানেন, তাহলে আমি আপনাদেরকে কি জিজ্ঞেস করি? আমার বড় বোনের নাম হলো কুলসুম। হ্যাঁ, মানে আমরা সিরিয়ালে বলতেছে। হ্যাঁ বলেন, সিরিয়ালটা দরকার। সিরিয়ালে বলতেছে আমার বড় বোনের নাম কুলসুম, এর বড় হলো মেজু বোনের নাম হলো মিনি।
মেজো বোন দরকার নেই, তারপরের জন বলে হ্যাঁ, মিনি, মিনি। তারপর এরপরে হইলো আমার বড় ভাই নাম হলো আমি ইসলাম। 3 নাম্বার, তারপর এবার হলো ফাতেমা। ফাতেমা 4 নাম্বার, এরপরে হইলাম সালে আহমদ। সালাম আহমেদ আপনি হচ্ছেন 5 নাম্বার, এর হলো আপনার জালাল। জালাল 6 নাম্বার, হলো আপনার আকলিমে। 7 নাম্বারও, তসলিমা। তারপর 7 নাম্বার আকলিমার পরে তাসলিমে। তাসলিমা, আর 8 জনই। তাহলে আপনার পজিশন 4 নাম্বার না, আপনার পজিশন হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার। বন্ধের মধ্যে কততম? বন্ধের মধ্যে 4 নাম্বার। বন্ধের মধ্যে 4 নাম্বার আপনি, বোনদের মধ্যে 4 নাম্বার, কিন্তু ভাই বোনদের মধ্যে আপনি 7 নাম্বার, বুঝেন নাই? মানে সবার সিরিয়ালের দিক থেকে আপনি হচ্ছেন 7 নাম্বার, তারপরে হচ্ছে আরেকটা বোন আছে আপনার তাসলিমা নামে, আকলিমা তাসলিমা এভাবে নাম মিলায় রাখছে। আর সবার মধ্যে 7 নাম্বার হলেও আপনি বোনদের মধ্যে হচ্ছেন 4 নাম্বার, মানে বোন টোটাল 5টা, তো তার মধ্যে হচ্ছেন 4 নাম্বার, বুঝতে পারছেন? ওর কি কোনো ছোটবেলার কোনো স্মৃতি আছে আপনার সাথে? ওকে মনে করে? আমার সাথে চিঠি নাই, আমাদের সবের ব্যাপার না। আমাদের একটা জলা ছিল, এটা জলা কি বললাম আপনারা? জল মানে কি পুকুর বা পাগা? মানে বিল আর কি। বিল। হ্যাঁ, আমরা বিলের মধ্যে আমার বোন এটা আমরা মাছ ধরতাম গেছি, আর ওই শামুক টোকাইতাম গেছি, মানে আসার লাগিয়া। আর শামুক তো গেছি, আর আমার বোনের ধরে লই চলে এসে তোর মুখ বাইত লই যাবো, মানে একটা নাম দিয়েছে আর তো তারা বাড়িতে দিছে আর তারা বাড়িতে দিলে দায় চলিয়ে যেত, তো আমি থাকতাম না, আমি চলি আম এই বলতে পারে। আচ্ছা, মানে ওকে বিভিন্ন বাসাতে নিয়ে লোকজন নিয়ে যেত? আমার একই বয়সে 1 বছর 2 বছর এরকম ডিফারেন্স? সবার ব্যাপার না, আমরা ছোট বড় সবাই একসাথে, মানে আমাদের মা বাপ। আপনার মা তো পরবর্তীতে বিয়ে শাদী করেন না না, আপনারা সবাই এক বাবার সন্তান? যে আমরা সবাই এক বাবার সন্তান। আমার একটা জেঠার জেঠি, তাদের সন্তান ছিল না, আমগরে লালন পালন করতো। আর আমার একটা বড় বোনটা ফাইলতো, আর আমার একটা ছোট ভাই ফাইলতো, আমার জেঠা। আচ্ছা, ওই সময় ধান টান কুড়াইতেন নাকি খেতে? যে আমার জেঠা ধান চাষ করতো, আবার গরু চড়াইতো। আচ্ছা, মা মাঠটা দিত ছোটবেলায় আপনাদের সবাইকে? আচ্ছা, আমাদের বাড়ির মানে মানে কোনো দূরে একটু মানে ট্রেনের কি রাস্তা ছিল? ছিল জি, পশ্চিম দিকে নাঙ্গলকোট। দূরে আছে নাঙ্গলকোট আমার ধরো না, এখন তো 5-6 কিলো হইব যাইতে, নাঙ্গলকোট যাইতে 5-6 কিলো হইব। আচ্ছা, নাঙ্গলকোট ট্রেনের রাস্তা। আচ্ছা। আগের যুগে আমি আমাদের বাড়িতে 2 ভাইকে দেখতাম, একজন স্কুল ড্রেস পরে স্কুলে যেত, অন্যজনকে আমার জ্যাঠাতো ভাইকে আমি বলতে পারি না, বড় বোন একটা কাজ করতেন, গোপন তথ্য আমাদের বাড়িতে। আমার একটা বোন আমাদের বাড়িতে গুলগুল্লা বেচতো। কি বেচতো? গুলগুল্লা গোবর বিক্রি করতো? না না, গুলগুল্লা। এটা কি জিনিস? গুলগুল্লা মানে আমরা ওই যে মনে করেন ফিটার মতন আর এটা 2 টাকা 5 টাকা করে বেচতো। কোন বোন বিক্রি করতো এটা? আমার মেজু বোন। নাম কি? মিনু। আসছে? আচ্ছা, জি। আপনার কথা ঠিক আছে, এনারা মা বোন মিলে সবকিছু উল্টাপাল্টা করে ফেলছে। মিনুটাকে ভিতরে পাঠাইতে হবে, একটু দাঁড়াও, আমি বলবো তারপর। আচ্ছা ভাইয়া, জি। আমার বোন যে মানে বাসায় কাজ করতো, মানে কেউ একটা জিনিস নিছে বা বাইকটা কেউ টাকা দেয় না, এটার জন্য কি কোনো সময় ঝগড়া হয়েছে? হ্যাঁ, ঝগড়া হয়েছে, মানে মারপিট হয়েছে। মানে আমাদের বাড়ির সাথে একটা মারপিট হয়েছে, টাকা খুঁজতে গেছে, আর মানে আতাহাতি হয়েছে আর আতাহাতি বোঝনি। জি, বুঝছি। মানে তোমার বোন মেজুটা, আমরা তো স্বপ্নের ব্যাপার না, আমরা অভাবে ছিলাম, সবাই ছোট ছিল, অভাবে ছিল। তোমার মেজুটা কোনটা ভাই, নামটা বলেন তো? মিনু। এই মিনু যে গুল বিক্রি করতো? গুলগুল্লা বিক্রি করতো, আর বন বিক্রি করতো। জি জি, ওটা এক ধরনের আটা দিয়ে বানাইতো ছোট করে, যে আমার স্মরণ আছে। আমার মা বয়স কত কিছু আপনি তো সব পুরো গুলাই ফেলছেন একদম পুরো, সমস্যা নাই। কথা কইছি তো ইয়া না, আমার বোন গুলগুল্লা বেচতো আর বন বেচতো, এটা নিয়ে আমার বন বিক্রি করতো, সেটা বলছি। যেটা তো বোনের লোক একটা মানে টাকা খুঁজতে গেছে, আর টাকা দিল, কিসের টাকা পাইবি, এটা হলো মানে একটা ঝগড়া চলছিল বাড়িতে। আচ্ছা মিনুকে একটু ভিতরে আসো। আমার মানে বদলে কে আসার কথা ছিল? ছেড়া। আসসালামু আলাইকুম। আমার মেজুবন যে কষ্ট করছে বাড়িতে, মানে গুলগুল্লা বেচতো। কি বিক্রি করতেন? ওর সাথে কথা বলেন তো, বারবার জিজ্ঞেস করতেছে আমার ওই বোনটা কি আপনি বাসায় কোনো কিছু করতেন বা ঘরের কাজ টাজ মানে গুছাই এরকম করতেন? কোনো কিছু করতেন? কোনো ব্যবসা এরকম কোনো কিছু করতেন? কি করতেন? সেটা কি করতেন? গুলগুলা বানাই বেচতাম। আচ্ছা, আজেরিও বেচতাম, আইও বেচতাম। ও, আপনি বিক্রি করতেন? ঘরে বেচতে মারি ওই বেগুনাই আই খাই। গ্রামের লোক আর ওই বাপ মরে গেছে, ওই গরিব মতন আসিলাম আর। আচ্ছা, আর ওই সময়টাতে কি আপনাকে কোথাও কাজে দিয়েছিল, ওইখানে টাকা পয়সা ঝামেলা হয়েছিল, ওটা নিয়ে কোনো ঝগড়াঝাটি হয়েছিল? একটু আগে বলতেছিল টাকা দেয় নাই বা এরকম কোনো হাতাহাতি হওয়া, ঝগড়াঝাটি হওয়া? মানে গুলগুলা টাকা না, বাসায় কত কাজে দিয়েছিলেন ওটাই তো বলতেছিল, যে সেটা নিয়ে হাতাহাতি। মানে কেউ টাকা দেয়নি, আপনার থেকে জিনিস নিয়েছে, কেউ কোনোদিন ঝগড়া হয়েছে এরকম বাড়িতে?
না এগুলো খুব ছোটখাটো ইনসিডেন্ট, এগুলো মনে থাকবে না। আর ওই দোকান থেকে টাকা জিল্লোকে সাফারির লোকে ঝগড়া ছিল না আপনার? হ্যাঁ হয়েছে হ্যাঁ, হয়েছে। তো আমরা এটা মনে নাই কেন? আমরা তো এটা কোন আছে কইছি। আচ্ছা আমার কান নাক ফুরাই দিছিল কে? জেডি সময় দিছে ডেটির ছবি চাইবে? দেখেন তো দেখ জেডির কাছে জেডি- আমরা খাইতাম বে কাদের করতে জেডি আঙ্গুর ভাই যেটি আমার জ্যাঠা আমাদেরকে খুব মানে বাবার থেকে বেশি আপনার আম্মার তো আমি একটা কঠিন আমার পরীক্ষা নিয়েছি কথা একটু আগে। শোনো, আমার যেটা যে আদর করতো আমাদের সবার ভাই বোনের মধ্যে, আমার বাপ মা এত আদর করে নাই। আমার ভাই কথা- ছবিটা দেখেন, ছবিটা দেখেন। আমার বাপসার কিন্তু মায়া ছিল আঙ্গুর আমি দেখাইতেছি ছবি। জেডা রান্নার হুজি হইল না আর আঙ্গুর লই করতে এটা হলো যেটি, এটা হলো যেটি কিছু ছবি হুম? চিনতে পারছো নি? এটা এইটা যেটি আমার বহুত আদর করতো। সে মারা গেছে ক্যান্সার। ও আমি কি দেখাই সবাইকে? আচ্ছা ওনার ঘরটা কোন দিকে ছিল? এ গড়া ছিল পূর্ব দিকে, আমগো গড়া ছিল মাঝখানে। মাঝখানে। এই নীল ড্রেস পরা জি। যিনি, নীল শাড়ি পরা। ঠিক আছে। আর ছোট কাকারা ছিল গড় পশ্চিমে, আচ্ছা আমগো গড়া ছিল এই একটা আচ্ছা আমাদের মানে আগে কি ঘর ছিল? আমগো গড়া ছিল এই বেয়ার গড়া ছিল। আপনার বাহারানের ভাইকে একটা কল দিতে পারেন নাকি দেখেন তো যদি হয়। ওনার সাথে আমার খুব মিলতেছে? মিলতেছে কিন্তু আর কেউ কিন্তু বাকি সময় বলতে পারতেছে না। আমারে যে ওনার সাথেও ও যখন মিলতেছে। কাজে যাবে মানে আমগো খারাপ যে অবস্থা, মানে টাকা লো খারাপ হইছে। উনি আমার একটা বোতল মেলা ছিল, আমার বোতল মেলা ছিল, এখানে ভরছিল আমি। ও মারছিল? হ্যাঁ ও মারছিল। ওর তো দেখে মনে হয় না যে বোতল মারতে পারে। না ওই ছোটবেলা তো বোতল মারছিল আমার এখানে মনে মেরে যাইতে পারে কিন্তু ও যাই ও ভাই আমার সাথে মানে আমি তো ওই স্কুলে যাইতাম, আমি যাইতাম, দুষ্টামি করতাম বেশি। ওই জলাত গেছিল, ওরে জলাত নিয়ে গেছিলাম, ওই করলাম না মাছুর বেলায়, ওরে ডাকি লই চলে গেছিল। যেদিন স্যার বাড়ি গিয়েছে সেদিন আমার আসলে এত বয়ক ডেকে নিয়েছে কি জিনিস এটা? হামুকারি ও আচ্ছা, শামুক বাইসা নিয়ে আসছে। হ্যাঁ এটা হলো তোমার বড় ভাই। গা গোসল দিয়ে গেছে বাড়িছে আর এটা হলো তোমার বড় ভাই, আমি ইসলাম। চিটাগাং যাইতো, চিটাগাং আমি ইসলাম। ভাই এখনো মনে করো মানুষের ডেলি মানুষের সেই হইতেছে মনে করো আচ্ছা ভাইয়া পরিবর্তন। আমাকে এখানে কে নিয়ে আসছিল আপনি বলতে পারবেন? জি, আমাকে এখানে মানে চট্টগ্রামে কে নিয়ে আসছিল? কে নিয়ে আসছিল? চিটাগাং আমাদের মালান সাজিয়ে আমি আমাদের বাড়ির পাশে ধরো না 500 বাড়ির পরে এই বাড়িতে একটা দাদার কাছে দিছিল আর কি। মানে আমরা দাদা ডাকতাম তারে, মানে আমরা আত্মীয় স্বজনরা কিছু না, দাদা ডাকতাম। এই দাদার কাছে দিছি, দাদাদের কাছে দিছি, দাদা তারা কাজে রাখেন নাই। তো কাম করে দিয়ে মেয়েটা আমরা লই যাবো গই, এ থাকতো না রে। তো এই পূর্ব দিকে দিছিল আর আপনারা দূরে দিছে এক বাজার পরে, মানে একটা ফুজুরের কাছে দিছিল ওষুধ বেচতো। আবার আঙ্কু বাজার আমার কাজ একটা ওষুধ বেচতো, ভাত লই যাইতো আর তো দূরে দিছিল, এখানে থাকে না আর দূরে দিছিল, কাছে বাজার আছে মানে এখানে ধরেন নামলে বহুত দূরে রিক্সা দিয়ে আইউল লাগে। না কিন্তু আপনি ওই প্রশ্ন উত্তর দেন, চট্টগ্রামে কে দিছিল এটা জানেন? না জানলে সমস্যা। আমরা জানেন এটা ওনারা জানেন, আমি প্রথমেই বলছিলাম যে ওনারা আপনাকে যে চট্টগ্রামে দিছে এটা ওনাদেরকে বলে দেয় নাই। আমগরে জানা নাই, আমগরে না জানে মানে চট্টগ্রাম দিছিল, আমগরে জানা নাই, আমগরে পরে জানাইছিল। আচ্ছা এখানে একটা বলি, এই যে আপনি কিন্তু বলছেন যে ওনার একটা গরু ছিল জেঠার, এটা কিন্তু মিল আছে। যেটা ধান চাষ করতেন, মাঝে মাঝে গরু নিয়ে ওনার সাথে মাঠে যেতাম। গরু আছে যেটা জ্যাঠাও বেঁচে নাই না? জ্যাঠা যেটি কেউ বেঁচে নাই। তো ওনার ছেলেমেয়েরা কেউ আসছে আজকে এখানে? ছেলেমেয়ে নাই? ছেলেমেয়েও নাই? ও এই জন্য আপনাদেরকে বেশি আচ্ছা ভাইয়া আরেকটা কথা, যে গরুর ঘরটা কোন দিকে ছিল? গরু ঘর ছিল এই যে মনে কর থাকার ঘর আছে না, থাকার ঘরের এই পূর্ব দিকে ছিল গরু ঘর। পূর্ব দিকে বুঝবে? পূর্ব পশ্চিম দিকে আপনাদের ঘর থেকে কোন দিকে হয়? মানে থাকার ঘর থেকে ডান দিকে, বামে, সোজা, পিছনে এরকম? আমি তো এমনি বলছি, ধরেন নামলে বাম দিকে গরু ঘর, এই সামনে গরু ঘরের সামনে ছিল নাঞ্জা ছিল। নাঞ্জা মানে কি জিনিস? নাঞ্জা মানে আমরা আপনি তো ওদিকে চেপে বসে আমার ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছেন। গাছ টাছ দিয়ে দেয় আর এটা নাঞ্জা বলে আর নাঞ্জা, গাছ টাছ দিয়ে। আচ্ছা বুঝেন নাঞ্জা কি? আজকে একটা ডিকশনারি নিয়ে বসা উচিত ছিল আমার, নোয়াখালীর ডিকশনারি। হ্যাঁ ওনারা বলবে, আমি শব্দ দেখে আপনারা আমাকে জানাবেন পরবর্তীতে। আমি কারণ নোয়াখালীর অনেকগুলো কেস হয়েছে এরকম, আমি কখনো পাইনি। নোয়াখালীর কোনো স্পেশাল কোনো ডিকশনারি আছে কিনা, যদি কেউ থাকে আমাকে জানাবেন। আচ্ছা আমি কখনো যে গরুর জন্য কোনো কিছু খ্যার জাতীয় কোনো কিছু নিয়ে আসতাম লাই করে আনতে
আমরা তুন হাতের তুন ঘাস কুটা আনি গরু নাই জামা ইতাম খের কুটা আবার ওই ইয়া তুলতাম না, নারা আমি ছিল, আপনাকে বলি নাড়া তুলতাম নারা ছিল, নারা। শোনেন কি বলে, শোনেন। হ্যাঁ ধান কাটলে নাড়া দাঁড়ান, ছিল দাঁড়ান। এই নাড়ারই তুলতাম আমরা বুঝছেন বলেন। হ্যাঁ একদিন আমি ওই জিনিসগুলো নিয়ে আসতেছিলাম, এটা তো ওই 10 মিনিটের দূরে, তো হ্যাঁ। আমাদের ওখানে সবকিছু খাল বিল সব আছে। হ্যাঁ এরকম মানে এরকম চাষ টাস করার যে এরকম জায়গা। তো এরকম করতে করতে আমাদের ছেলে মেয়ের সাথে আমরা যেতাম এরকম একসাথে করে, দল মানে বেঁধে। একদম দল বেঁধে যেতাম। না তো না, আমি আমার মা বুঝছি। স্যার, আমার মা একদিন মানে প্রথম দিন আমি অনেকগুলো আমি নিছি, তো আরেকটা মেয়ে আরেকদিন আমার হয়তো ভালো লাগে নাই, তো আরেকদিন আমার মা গেছিল আমার এটা সাথে আপনি বুঝছেন? যখন আচ্ছা বলুক, বাকিটাও বলেন। হ্যাঁ ওই যে কথা মানে বলছিল খাল, ওই খালের উপরে যায়া মনে করেন ধরেন আমরা এই জিনিসগুলো আনতে পারি, মানে চুরিদারি করে আনতে পারি জিনিসগুলা, ওই খালের উপরে যাইয়া মানে টুকটাক যে জমিতে যেগুলো মানে থাকে, হ্যাঁ। পোলা পানি লগা আড্ডা তো, হ্যাঁ, অনেক সময় ধান টান চুরি করে, মরিচ টরিচ এগুলো চুরি করে। হ্যাঁ। হ্যাঁ আবার কাগজি আমরা কাগজি গাছ আছে হ্যাঁ, না, এগুলোর মিল আছে এগুলোতে নাকি? করছেন তো ছোটবেলা নাকি করে? আমরা ওই সময় ওই মরিচ টরিচ চুরি করে আইসক্রিম কিনে খাইতাম 25 পয়সা দিয়ে একটা আইসক্রিম। খাল আছে, খাল। হ্যাঁ হ্যাঁ উনি বলতেছে এটা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপর খাল কি আছে। করছেন? খালের উপরে খালের মানে পার হয়ে ওই জমিনটা ওই খালের উপরে যা মানে উপরে যায় মানে যে তারা চাষ করে, ওই তারা তো বাড়িতেই থাকে, তো ওই পোলা বানে যাকে দুষ্টামি করি, এই মনে করেন মূলা কি ধনিয়া পাতা মরিচ এগুলো চুরি করে আমরা বানাইতো। হ্যাঁ, এগুলো গ্রামাঞ্চলে হলে চুরি বলাটা উচিত হবে না, কারণ এগুলো সদগায় জারিয়া। কারণ বাচ্চারা এইসব করে, বাচ্চারা দেখা গেলো এগুলো নিয়ে আসা হয়তো একটু বড়ি মেখে খেলো বা ইয়ে করলো। আমরা ছোটবেলা বহুত করছি। আমরা তো এটা এগুলো আমাদের- ছোটবেলা মানুষ করে এটা। কি হয়েছে, ওই মেয়েটা কি করছে বলেন তারপরে? তারপরে ওই তখন আমি যেতাম প্রথম আমি অনেক অনেকগুলো নিয়ে আসতাম, ওই যেগুলো খ্যার অর্ধেক থেকে যায় না, এটা নাড়া বলে, নাড়া নাড়া মানে ধানের নাড়া, গোয়ারে ধানের গোয়া। খাসি করে আনে দেন করে দাঁড়া- লাইট করে আনতাম আজকে আমার ভিডিও, আমার ধারণা যে ইউটিউবও বুঝবে না, এবং ওরা বলবে যে আপনি বাংলা ভাষায় দেন নাই, সুতরাং আপনার এই ভিডিও জটিলতায় পড়ে যাবে। আমার কেন জানি মনে হইতেছে, হয় কিন্তু এরকম ইউটিউবে। আচ্ছা, পুরোটা বলতে চান আপনি? কি হয়েছে হ্যাঁ পরে? আমি বল হ্যাঁ। আচ্ছা তাহলে উনি বলুন। না না, আপনি বলেন, পুরোটা বলেন, সমস্যা নাই। তারপর আমি আরেকদিন আমি মানে অলসতা করে আমি নিই নাই, আমার মা আবার বলতেছে মানে আসে না কেন এরকম, সন্ধ্যা হয়ে গেছে, তো উনি আমাকে নিতে গেছে। তো আরেকটা মেয়ে যখন অনেকগুলো নিয়ে ফেলছে, তো আমার মা ঝগড়া করতেছে মেয়েটার সাথে, বলতেছে না এটা আমার মেয়ে নিছে এরকম করে। তা আমিও চুপ হয়ে গেছি, মানে কোনো কিছু বলি নাই। তো ওই কাহিনী, ওই ঝগড়াটা বা ওইটা একটু কিছু মনে আছে? দেখেন, আপনার জীবনে আপনি যতটুকু সময় আপনার মাকে পাইছেন বা ফ্যামিলিকে পাইছেন, ওই সময় যতগুলো ঘটনা ঘটছে সবগুলো আপনার মাথায় জল করে বসে আছে। বাকি সময়টা তো আপনি থাকেন না, এই জন্য সবগুলো আছে, কিন্তু এদের লাইফে থাকবে না এটা, কারণ এটা তো পুরো সময়টাই ফ্যামিলির সঙ্গে ছিল। তো ওইগুলো ওনাদের কাছে হয়তো খুব মিনিমাম লেভেলের ঘটনা। হয়তো এক একজন এক এক রকম হ্যাঁ, ছিল। ওগুলো কোনো ঘটনা নেই তাদের কাছে। ছোটবেলা ধরেন আপনি যদি পড়ে গিয়ে হাতটা ভেঙে ফেলতেন, তাহলে সবাই মনে রাখতো। এরকম ফাংশন আছে নাকি? এরকম আছে কোনো কিছু? আগুনে পা পুড়ে গেছে বা শরীরে কোথাও জন্মদাগ আছে, যেটা সবাই জানে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার মা কিন্তু এই যে 8টা ভাই বোনের সিরিয়ালে ঠিক মতো বলতে পারতেছে না। ওই কবরস্থান ছিল না, কবরস্থান আচ্ছা বড় বড় আমাদের কবরস্থান বড় দূরে একটা ছিল। পুকুর আছে, পুকুরের লগে একটা কবরস্থান আছে এমনি হ্যাঁ, বড় একটা হ্যাঁ, কবরস্থান, হ্যাঁ হ্যাঁ চিনছো? জি। হ্যাঁ, এটা মানে পুকুরের বড় লগে কবরস্থানের লগে মাঝে মসজিদও আছে। আমরা মসজিদও আছে। যে মুসুদ আছে লগে সব আছে। রাস্তা মুসুদ খালও আছে, এক লগে আবার কবরস্থানের লগে খালও আছে। আচ্ছা, তার মানে এখন আমি আপনাকে বলি, আপনার এখানে আপনার যে বর্ণনা ছিল সেখানে আকলিমা পাওয়া গেছে, ইসলাম পাওয়া গেছে, কুলসুম ফাতেমা পাওয়া গেছে। আপনি বলছেন 7 জন, আসলে 8 জন। এটা একজন আমি জানি না, আমি শ্রীরামপুর মিলছে, আলেয়া মিলছে, বাপের নাম বলছেন, ওটা বাপের নাম তো বলতে পারেন নাই। আর এছাড়া আপনি যেসব বলছেন যে মক্তবে আরবি পড়তে যেতেন বা পুকুর ছিল, মসজিদের সামনে একটা পুকুর ছিল, এগুলো কি আছে? আমার যেটা ধান চাষ, এগুলো সব মিলছে। ও বলছিল হুজুর আমার লই যাবে, আমার বাসন না ও বলছিল। ওই মক্তব থেকে ধরে নিয়ে গেছে ওকে হুজুর বাড়িতে। বলছিল, মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনাদের ফ্যামিলিতে আসলে বলার মতো কেউ ছিল না। আমার বাসন না, এই কথা বলছিলে তুমি। না না, শুনেন, খেয়াল এই আছে? সালে ভাই, করে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ। আমার খেয়াল নাই, কিন্তু আমার এরকম হয়েছে। আপনার এই যে ফ্যামিলি থেকে যে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে, ছোট বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, আপনাদের ফ্যামিলিতে চাচারা কেউ ছিল না বলার জন্য যে আমার ভাতে জায়গায় নিয়ে যান কেন, আমার ভাতে যেন কেউ বলে? বলছিল মানে আমরা খাবার দিতে না, ডিসিট কিনলে এই ডে মানে বকাবকি করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই বাড়ি থেকে আমার মা একজন বৃদ্ধ মহিলার দেখাশোনা করার জন্য দেয়, দেখেন এগুলো মিলে কিনা। সে বাসা থেকে একদিন ওই মহিলা রিক্সা দিয়ে ওনার শ্বশুর বাড়িতে নিয়ে যায়, সেখানে মাঝে মধ্যে আমি আমাদের বাড়িতে চলে আসতাম। ওনাদের বাড়ি থেকে 5 মিনিট দূরত্বে ওনার ছেলের একটা ওষুধের দোকান ছিল, ছেলে হুজুর ছিল। এগুলো কি আপনারা বলতে পারেন কিছু? আচ্ছা, আমি ওনার ছেলের জন্য মাঝে মাঝে দোকানে ভাত নিয়ে যেতাম,
তো আপনার মা বাইরে বলছে আমাকে। তার কিছুদিন পর একটা লোকের সাথে আমার ওনার বড় মেয়ের বাসায় চট্টগ্রামে দিয়ে দেন। বাড়ি থেকে আসার সময় দুপুরে ভাত খেয়ে প্রথমে টেম্পুতে উঠি, এরপর ট্রেনে উঠি, ট্রেন থেকে কিভাবে গেছেন সেটা বর্ণনা দিয়েছেন। আচ্ছা, এখানে আমি কার কাছে আসছি আপনি জানেন? যে আমি আনের প্রথম দিছে আনের কবির সাহেবের কাছে গেলাম, কবির সাহেব বুঝিনি। লাস্টে হাতে গতুন মালানসার কাছে দিছে, মালানসার হুতেরা মালানসা খারাপ গিয়ে যে আমি মুসর দুয়ে তুলে আচ্ছা, গেছে। মানে প্রথম যেখানে দিছে ওখানে কি ওনাদের কোনো কিছু মানে পুকুর জাতীয় কোনো কিছু ছিল ওনাদের পিছনে? আচ্ছা আচ্ছা, আগের গুলো এখনো আছে। আচ্ছা। আগের গুলো আমি এখন ম্যাপ করলে ম্যাপ দেখা দিতে পারবো। আপনাদের বাড়িটা কি ওখানেই আছে? আচ্ছা, কুমিল্লাতে বাড়ি হয়ে আপনারা নোয়াখালীর ভাষায় কথা বলেন কেন? নাকি নোয়াখালীর পাশাপাশি এরকম কোনো কিছু? না না, আমরা এই বাসায় এমনি বলি। আচ্ছা, আমি ফোন দিলে ওই মিনু ইসলামকে ভিতরে আসার জন্য রেডি করে রাখো, আমি ফোন দিলে পাঠাবা। হ্যাঁ, মানে নোয়াখালীর ভাষাও বলি, আবার বড়ি ভাষাও বলি। না না, বইয়ের ভাষার সমস্যা না, আমি বলতে চাচ্ছি যে নোয়াখালী কি পাশাপাশি কিনা আপনাদের? হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি। মানে শ্রীরামপুরের সাথে কি নোয়াখালী? না না না, নোয়াখালী দূরে গেছে। তারপর আপনাদের ভাষার মধ্যে এরকম নোয়াখালীর, কুমিল্লার লোক তো নোয়াখালীর ভাষায় কথা বলার কথা না। নোয়াখালী মানে একদম পিওর নোয়াখালী। আপনাদের সবাই কি এরকম নোয়াখালী ভাষায় কথা বলে? জি, সবাই সবাই খাস নোয়াখালী না? যাই হোক, ওরা কুমিল্লার লোক, লাঙ্গলকোট বিখ্যাত এলাকা, লাঙ্গলকোট লোটাস কামাল এলাকা, লোটাস কামাল সাহেবের এলাকা না? আচ্ছা আচ্ছা, আমাদের মানে বাড়ি যেতে 2-3 ইয়াতে কোনো একটা পুকুর ছিল, কেউ কি মারা গেছিল? মানে কোনো বাচ্চা শিশু এরকম পুকুরে পরে মারা যায়? পুকুরে পরে অনেক বাচ্চা শিশু মারা যায় গ্রামে, ওই সময় ঘটনাগুলো মনে থাকবে? পানির 2টা বাচ্চা মারা গেছে। আচ্ছা, কখন? এটা ছোটবেলায় 2টা বাচ্চা মারা গেছে ওই পূর্ব দিকে, হ্যাঁ, এই পশ্চিম দিকে এদিকে মাঙ্গা আমকো বাড়ি থেকে। আদার আমার নাতি না না, ওই মাঝে মুচ্ছে। ইদ্দিসের নাতি। হুম। আপনারা 2 ভাই বোন একটু বাইরে গিয়ে বসেন, আমি ওনার সাথে একটু কথা বলে জানবো যে কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ভিতরে পাঠাও ওনাকে, বসুন। হ্যাঁ, এখন আপনি বলেন, আপনি সমস্ত কিছু জানছেন, কথাবার্তা বলছেন, আপনার ভিতর থেকে যা আসতেছে আপনি সেটাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা কথা ওরা দুজন মানে আমার সাথে খুব মিল হয়েছে এখন। তাই তুমি বুঝতে পেরেছো যে এটা পরিবার তোমার? না, ও কি আদৌ মানতেছে কিনা বা পরিবার কিনা সেটা একটু শুনি। তুমি মানতেছি, কিন্তু আরেকটা জিনিস যে আমাকে নিয়ে আসছে ওরা কিন্তু ওটা বলতে পারতেছে না, কারণ ওরা জানে না এটা। এটা আপনাকে যে চিটাঙ্গে নেওয়া হয়েছে এটা ওনারা জানেই না চিটাঙ্গে নিছে। একটু শেয়ার হতে চাইছে কি মানে ওই মহিলাটা আমাকে দিছে, আমি ওনাকে একটু দেখতে চাই। আচ্ছা, যেই মহিলার বাসায় ওনাকে দিয়েছে ওই মহিলা বেঁচে আছে কিনা আমি শিওর না, আমি একটু চেষ্টা করতে চাই তার। সেটাই। আচ্ছা, ওই যেই মহিলা ওনাকে মানে ওনার মেয়ের বাসায় বা সামহাউ চট্টগ্রামে পাঠায় আর কি, ওনাদের বাড়িতে যে মহিলাকে ফার্স্টে কাজে দিয়েছিল, ওই মহিলার কি বেঁচে আছে কিনা বা ওই মহিলার ছবি দেখানো যাবে কিনা একটু দেখো তো, কথা বলে আমাকে জানাও। 3 নম্বর আমি তো জানি না, ছোট ছিলাম হয়তো, তো উনি বলতেছে নাকি উনি এরকম নাকি কাজ করতেন বাসায়। আচ্ছা, আমি তো বাইরে থেকে যেটুকু ওনাদের কথা বলতে শুনেছি, ওখানে তুমি যে আমি ইসলাম ভুলে যাচ্ছ, ঠিক আছে ওদের আমি ইসলাম, তুমি বলছো তাসলিমা নামে এখন কোনো নাম মনে নেই, কিন্তু পেপারে ওই নাম আছে। ইন্টারেস্টিং। ঠিক আছে, হ্যাঁ সেটাই। তোমার ওই সময়টাতে বলছে কিন্তু পরবর্তীতে ভুলে গেছে। নিশ্চয়ই ওই ডকুমেন্ট না থাকলে আমার তো আপনার তাসলিম আপনি কেন লিখবেন? রাইট, ওইটা পেপার ডকুমেন্টসটা তো আনছেন আপনি, ওই আমাদের কাছে দিয়েছেন তো। হ্যাঁ, বেসিক ভিডিও তো এটা কিন্তু আছে, আপনারা দেখে নেবেন। কারণ ওই নামগুলা সেদিনও বলছে, আমি কিন্তু 2 দিন ওরে অনেক চেষ্টা করে ওর তথ্যগুলো বের করেছি। তখন বলছে আমি ইসলাম আপনাকে বলছি, আমার মায়ের নাম আগে বলেছি, আমি না বললে আমি কোথা থেকে পাবো, আমার মাও না ভাইও না। আমার মার সাথে মিলতে আসছে না, কিন্তু ওনার সাথে আর ওনার সাথে মিলতেছে। মার সাথে কার সাথে মিলতেছে না? আমার সাথে মিলতেছে না। শোনেন, আপনার মার ব্যাপারটা তো আপনি বুঝলেন একটু আগে, ওনার যে 8টা বাচ্চা কাচ্চা উনি সিরিয়ালি বলতে পারতেছে না, মাঝখানে সালিয়াকে বাদ দিয়ে দিছে, তো ওনার কাছ থেকে এক্সপেক্ট করাটা খুব মূল বিষয় হচ্ছে ফ্যামিলির কোনো একটা মেম্বারের সঙ্গে যদি মিলে আর ওই মেম্বারটা যদি বলে যে এটা তোমার মা, এটা তোমার বোন, তাহলে ওটাই কিছু করার নাই। আর আপনি মার কাছ থেকে এক্সপেক্ট করে লাভ নাই, অনেক মাই আসে এখানে অনেক ভালোভাবে বলতে পারে না, হয়তো পরিবেশ থেকে সমস্ত কিছু ঘাবড়ে যেতে পারে। তবে এটা ঠিক যে আপনার সমস্ত কিছু জেনে শুনে, সমস্ত কিছু আপনি যেসব তথ্য বলছেন সেগুলোর মিল অমিল সমস্ত কিছু জেনে শুনে আপনি যা বলবেন সেটাই হবে এখানে। সবচেয়ে বড় কথা, আমি ইসলাম কিন্তু খুব কমন নাম না, আমি ইসলাম ওর আমির বা এরকমই বলছে। হ্যাঁ, আমি বললাম যে তুমি এরকম বলছো, আরো ভালো করে মনে করো, তখন কিন্তু বলছে না এটা তাসলিমা আমার নাম বলে। আর আপনি ওকে পাওয়ার পরপরই তো পত্রিকায় ছাপিয়েছিলেন এটা, একদম 3-4 দিনের মধ্যে, তার মানে এটা প্রায় 20 বছর আগে। যে জামাটা পরে ছিলাম ওই জামার ছবিটা 2-3 দিনের মধ্যে লেখা এবং পাবলিশ করতে ওরা 2-3 দিন, ওটা লোকাল পেপার ছিল, যেহেতু লোকাল পাওয়া গেছে ওই হিসাবে। আর
যেই নামগুলো বলেছে তখন তো আজকে আমি এই পাশ থেকে একটু শুনলাম, নামগুলো কিন্তু ঠিক আছে, সব ঠিক আছে, নাম তো অবশ্যই ঠিক আছে। আর সিরিয়ালে যেটা তোমার কি ওই যে কুলসুম ফাতেমা সবই তো আছে দেখলাম। হ্যাঁ, কিন্তু আমি আর একটু শিওর হতে চাইছি কি আমি যেভাবে আসছি ওদের ওখান থেকে, কিন্তু ওরা নাকি এটা চেষ্টা করছি। আচ্ছা তুমি আমাকে পত্রিকার কাটিংটা দেখো তো, যেটা ছাপানো হয়েছিল ওখান একটু ভিতরে থেকে নিয়ে আমি আসো। যেটা শুনেছি ওদেরকে না বলে ওই মহিলা এখানে পাঠিয়েছে, উনি জানতেনই না যে তুমি চিটং এসছো, উনি জানতেন না। যে কোনো পেপার কালেক্ট করলে একটা পরামর্শ দিব আমি সবাইকে, সেটা হচ্ছে পেপারের তারিখটা এবং পেপারের টাইটেলটা। 27 অক্টোবর হ্যাঁ, এটা লিখছেন আপনি, পাশে লেখা আছে 27 অক্টোবর 2003। এখানে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে মেয়েটি কার 7-8 দিন পূর্বে নগরীর বাওয়া স্কুল এলাকায় পাওয়া যায় 6-7 বছর বয়সী মেয়েটিকে। তাকে আশ্রয় দিয়েছেন নগরীর কোতোয়ালি থানাধীন জনৈক ক্যাপ্টেন মাহবুবুল আলমের স্ত্রী। মাহবুবুল আলমের স্ত্রী হচ্ছেন মিনু আক্তার, মিনু আলম। গতকাল দৈনিক কর্ণফুলীকে তিনি জানান, কর্ণফুলী পত্রিকার নাম দৈনিক কর্ণফুলী, তিনি ফুটফুটে মেয়েটির প্রকৃত অভিভাবক খোঁজ করেন। তিনি জানান মেয়েটি তার নাম বলছে আকলিমা, তার মায়ের নাম আলেয়া, বাবা বেঁচে নেই, বোনের নাম তাসলিমা এবং ভাইয়ের নাম আম ইসলাম বলে জানায়। আচ্ছা, সে তার ঠিকানা শ্রীরামপুরের পশ্চিমে বলে জানায়, এর বেশি সে আর কিছু বলতে পারছে না। তবে সে ট্রেনে করে এসছে এবং পাহাড় দেখেছে বলে জানায়। তার কথাবার্তায় সে এলাকায় লাকসাম বা কুমিল্লার শ্রীরামপুর থেকে এসছে বলে ধারণা করা হচ্ছে। দেখেন, এটা তো কুমিল্লা থেকেই বের হয়েছে, কুমিল্লা থেকেই বের হয়েছে। হ্যাঁ, কুমিল্লা। এই যে দেখেন, ওদের ঠিক আন্দাজে বলেছেন শ্রীরামপুর 8 নম্বর ওয়ার্ড, মন্তলি বাজার, লাঙ্গলকোট, কুমিল্লা। আমি কিভাবে বলেছি এটা, ওর নাম ঠিক মতন বলতে পারছে না। বিকেলে ট্রেনে উঠেছে, একমাত্র সম্ভব ঢাকাগামী কোনো ট্রেন বা এই রাস্তায় আসা, এসে স্টেশন থেকে ও রিক্সায় করে আসছে, তো রাত্রি 9টার মধ্যে পৌঁছে গেছে। ওইটা জাস্ট আমার, ওই আপনি একটা হিসাব করেছেন, ওইটা আমি হিসাব করেছি, হিসাব করে আপনি হচ্ছে ওইভাবে বলছেন। ও বলতে পারে নাই, কিন্তু শ্রীরামপুর ও বলছে এখনো, কিন্তু না, এখানে আরো এই যে কে নাকান ফুরিয়েছিল এটাও মিলেছে যেটি। হ্যাঁ, আচ্ছা, কার আসার কথা ছিল এটা আমি জানি না, এটা কি প্রশ্ন ছিল এটা আমি ঠাউর করতে পারিনি। কুলসুম কি করতো বাড়িতে এটাও মিলছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো আমি কি করি আনতো ক্ষেত থেকে এটাও মিলছে করতে পারা যায়। তাহলে তো হারিয়ে যাওয়ার সময় বাসা থেকে কি করে বের হয়েছিলাম এটা ওরা বলতে পারেনি। তারপরে হারানোর আগে আমার বড় বোনের বাচ্চা কয়টা ছিল এটাও মিলছে। কুলসুম এবং কুলসুমের 2টা বাচ্চা ছিল, প্রথমজন মেয়ে তারপর একজন ছেলে। আচ্ছা, এখন আমাকে চিটাগাং নিয়ে আসছিল, এটা ওনারা ডেফিনেটলি জানে না, সুতরাং ওনারা বলতে পারবে না। তাহলে এই জায়গায় একটাই হতে পারে, ওনারা যেহেতু জানেনই না এই বাড়ি চিটং এ পাঠিয়ে দিয়েছে, প্লাস ওরা নিশ্চয়ই 1 মাস পরে জানিয়েছে, অথচ হারিয়েছে 3 দিন। এখানে একটা কথা বলি, এদের হয়তো জানায় না, শুধু তা না, ওদের বর্ণনা অনুযায়ী ফ্যামিলির অবস্থা এমন ছিল যে একটা বাচ্চাকে টেনে নিয়ে গিয়ে কেউ কাজে লাগাচ্ছে, ওরা যে শক্তপোক্ত গিয়ে ওখানে গিয়ে বলবে যে আমার বাচ্চাকে তুমি কেন নিয়ে আসছো, এই অবস্থাটাই ওদের ছিল না। এখানে দেখেন 2টা বিষয়, ওর বাবা মারা যাওয়ার পরে অনেকগুলো ছেলে মেয়ে প্রায় পাশাপাশি বয়স, কেউ 1 বছরের ছোট বড়, এরকম 1-1.5 বছর 2 বছরের ছোট বড়, 8 জন বাচ্চা কাচ্চা। এবং এই যে ওরা যে কাউকে জানায় নাই, মানে না জানিয়ে চিটাগাং নিয়ে গেছে, এই সাহসটা ওনারা পেয়েছে বলেই কাজটা করেছেন। নইলে একটা পরিবার থেকে বাচ্চাকে কাউকে না জানিয়ে এটা কর, এবং সাহসটা পাওয়া পেছনের অন্যতম কারণ হচ্ছে ওদের পরিবার থেকে ধরার মতো কোনো লোক ছিল না বলেই ওরা মনে করেছে, যে কারণে কাজটা করছে। হ্যাঁ, আমার যে আসার কথা ছিল ওনাকে কিন্তু আমার মা কিন্তু খুব মারছিল, যে আমার কে যেন একজন পাড়া প্রতিবেশী আমাকে ওনাকে বলতেছে যে তুমি ওনাকে এত মারতেছো কেন, মানে এই জন্য আমি বলতেছি যে মারার ঘটনা হয়তো আপনার মার অনেক কিছু মনে নাই। সেটা তো তুমি বলছো, আমি একদিন একটা কাজ করছি, ওটা আমি ভাঙবো না, যে ওই জন্য আমার মা মারছে। তুমি আসার জন্য তো মা মারছে, এটা আমাকে বলো না। বলি নাই। তুমি বলছো আমি একদিন একটা কাজ করছিলাম, সেই কাজটা আমি কথাটা বলতে চাচ্ছি না, ওই জন্য আমার মাকে মারছে, মা আমাকে মারছে। হ্যাঁ, ওটাও পাড়া বলছি। প্রতিবেশী কেউ একজন বলছে এত মারো না, ও আর এরকম ভুল করবে না। হ্যাঁ, কোনো ওটাও একটা বলছি। ভুল। কিন্তু তুমি আসার আগে তোমার যে মারছে এই কথা বলো নাই। আমাকে না, আমার বোনকে, মানে যিনি আসার কথা ছিল ওনাকে খুব মারছিল। যে কথা আমারে বলো না। ও আচ্ছা, উনি যাবে না এই কারণে? আপনার বোন যে যাওয়ার কথা ছিল ওদের বাড়িতে, সে যাবে না এই কারণে আপনার বোনকে অনেক মারছে। জি, আমার মা মারছিল। মানে ওদেরকে এক্সচেঞ্জ করার কথা ছিল। ও ছোট কথা শুনে না, বারবার বাড়িতে চলে আসে, ওকে রেখে দিয়ে ওর আরেকটা বোনকে পাঠাবে, সে আবার যাবে না, সেজন্য তাকে মারছে। ঘটনা কি তাই? আচ্ছা, ওইটা আমি জানি। এখন এগুলা আপনি অনেকগুলো জিনিস মিল পাইছেন, যেগুলা পান নাই সেগুলো মনে থাকার কথা না ওদের, বা মনে নাই ভুল ধরেন এটা। এখন সেই জায়গা থেকে আপনি কি করতে চান, আপনি একদম দিল খুলে বলেন। একটা কথা বলি, ওর বোন যে কাজ করতো কুলসুম, আমি তো এখানে শুনিনি যে ও কি বলেছে। কুলসুম না তো মিনু, যাই হোক, আমাদের একটা বোন, সেকেন্ড বোন বা থার্ড বোন, তো ওই বোন যে কাজটা করতো আমাকে বলেছে এটা কোনো কমন কাজ না, সব বোনরা বাড়িতে এরকম কাজ করে না। ওই যে গুলগুলাই না কি যেন একটা বলছে, আচার টাচার ওরকম তো আমি এরকম কাজ করতাম করে না সবাই, এটাই পরিবার। এটা একটা
আলাদা না, এটা বাড়ির ম্যাপ মিলেছে, ভাই বোনদের নাম মিলেছে, সব এলাকার নাম মিলেছে, হ্যাঁ, তারপরে আপনার এই যে আপনি যে পত্রিকার সময় যে সময় ছাপিয়েছেন সেই সময় আপনার যে হিসাবটা সেটা মিলে গেছে, সব। যে লাঙ্গলকোট ওই বা কুমিল্লার ওই সব এরিয়া থেকে এসছে সেটা আপনি ধারণা করেছেন। সো এগুলো যেহেতু মিলেছে। আমি ঢাকার থেকে চিটং হুম, যাত্রী ওই হুম, হিসাবে হুম। আমি বলেছি। এখন সবকিছু আপনার সিদ্ধান্ত। আপনি যদি বলেন যে না হ্যাঁ, আমি আমার কথা হচ্ছে যে কি, আমি যেখানে আসছি ওরা আমাকে মানে আমি যে চলে আসছি ওরা তো জানে নিশ্চয়ই যে আমি কিভাবে আসছি, তালা মেরে আসছি। তো ওরা তো বলতে পারবে যে ওরা ওরা তো কিভাবে স্বীকারই আসছে। করে নাই। ওরা তুমি হয়তো এটা ও ভয় জানে পাচ্ছে। না। আমি ওখান থেকে উনি যে ইন্টারভিউ নিচ্ছিলেন আমি শুনছিলাম এই পাশের রুম থেকে, ওরা ওদেরকে জানাই নাই যে তোমাকে চিটং শহরে হ্যাঁ নিয়ে আসছে। বলতেছি তো। কাজী ওইটা যেহেতু জানায় নাই, তুমি কি করে বেরিয়ে গেছো 3 দিন পরে, এটা তো এটা তো ওরাই ওদেরকে জানবে, মানে ওদেরকে তো যারা আমাকে মানে আমি যেখানে ছিলাম ওরাই জানবে। ওরা হ্যাঁ, এখন ওরা জানলে তো বলবে কেন আপনাকে? ওরা বললে পরে ওরা ধরা খাবে না? ওরা এটা তো তোমাকে খুব কমন হিসাব। হারায় ফেললো কেমনি? এই জন্য আপনি একটা ছোট বাচ্চা আমার বাসা থেকে হারাই গেছেন ধরেন, তো আমি গিয়ে কি বলবো যে আপনি এরকম এরকম করছেন এই বাসায়, এই কারণে আপনি হারাই গেছেন? এটা কোনোদিন কেউ বলে? বলে দুই একটা কেসের ক্ষেত্রে যদি সেরকম আত্মীয় সম্পর্ক থাকে, হৃদ্যতার সম্পর্ক থাকে, দেখা গেল ভাইয়ের বাসায় দিছে, আপন ভাইয়ের বাসায়, বোনের বাপ মেয়ে তার বাবার এগেইনস্টে মামলা করছে তার মেয়েকে বের করে দেওয়ার জন্য। ঘটনা কি আমি কিছুদিন আগে এটা প্রচার করেছি। আমি বোধহয় ভিডিওটা ও হ্যাঁ, দেখেছে। এবং সেটাতে কি বাবা তাকে শহরে নিয়ে আসছিল কোন একটা বাসায় কাজে দেওয়ার জন্য, কোথাও রেখে চলে গেছে, ওইখান থেকে হারায় গেছে এবং মেয়ের বয়স ছিল 10-11 বছর। মা এবং পরিবারের অন্যান্য সদস্য সবাই মনে করছে কোথাও সেল করে দিছে। 10-11 বছরের বাচ্চাকে কোথায় সেল করে দেয়? খুব মার্সেলি হ্যাঁ, ধাতুরি দিয়ে। বাপের এগেইনস্টে মেয়ে করছে, মেয়ে আবার বাপ আবার তাদের এগেইনস্টে করছে যারা আলটিমেটলি তাদের বাসায় রেখে আসছে বা এরকম। বাপ জেল খাটছে 6 মাস, ওনারাও জেল খাটছে, মানে এক বিদিক অবস্থা। শেষ পর্যন্ত সে মেয়ে বের হয়েছে। তো তাইলে ওরা তো কেউ কেউ তো এখন মা বের হলো তো কোনোদিন বাপ বুঝাইতেই পারতো না যে আমি তোর মেয়েটা কোথাও বিক্রি করে আসি নাই। বুঝতে পারছো? তো আপনি ওইটা এক্সপেক্ট করেন না আপনি যে পরিবার আপনাকে দেওয়া হয়েছে বা যারা দিছে তারা খুব সুন্দর করে বলবে এই কাজটা, তারা তো ফেসই করবে না ওরা তো একেবারে। 1 মাস পরে নাকি বলেছে, আপনি যখন হ্যাঁ, ইন্টারভিউ 1 মাস পরে বলেছে যে তুমি বাচ্চা খুঁজে পাওয়া যায়নি। 1 মাস তুমি ওখান থেকে আসার 3 দিন পরে হারিয়েছো, আর তোমার মা জেনেছে 1 মাস পরে, এবং উনি জানতেন আমি না যে যে কয়দিন এখানে আসছেন। ছিলাম ওটাও ওরা বলে নাই যে কয়দিন থেকে ওরা তাইলে তুমি কি করে আশা করো যে তুমি কি করে ঘরে থেকে বেরিয়েছো ওটা এটা কিন্তু বলবে? যদি একটু শিওর হতাম তাহলে আমি বুঝতে পারতাম। ওইটা তো ওরা সবাই বলে নাই। মিলছে। এটা শিওর হওয়ার সুযোগ সুযোগ নাই, আমাদের কাছে নাই। আমাদের কাছে যতটুকু ছিল এতটুকুই। আর আরেকটা জিনিস যেটা আমরা চেষ্টা করছি যে আপনাকে ওই আপনার যে বাসা থেকে আপনি চলে আসতেন, মানে ওনার মেয়ের বড় মেয়ের বাসা দিয়েছিল চট্টগ্রামে না, তো ওই ভদ্র মহিলাকে আমাদের দেখানো যায় কিনা, মানে যে বাসায় আপনাকে দিয়েছিল, বৃদ্ধ মহিলা। জি জি। আর দিন শেষে একটা কথা, ওই আমরা ছোটবেলায় পড়েছিলাম চড়ুই আর বাবুই পাখির একটা কবিতার মতো। হ্যাঁ, চড়ুই পাখি বোধহয় বাবুই পাখিকে গর্ব করে বলে যে আমি থাকি অমুক জায়গায় তমুক জায়গায়, আর বাবুই পাখি বোধহয় চড়ুই বাবুর, আপনারা সবাই কবিতাটা পড়েছেন, শেষ পর্যন্ত সে বলে যে আমি যেই কুড়ে বাসায় থাকি এটাই আমার কাছে খাসা, কারণ আমি নিজের যত্ন করে বানিয়েছি। হ্যাঁ, আমার ঝড়ে এটা ভেঙে গেলেও পড়ে গেলেও এটা আমার। এই আমার জিনিসটা পুরো পৃথিবীতে যে প্রাণীটা সবচেয়ে বেশি অনুভব করতে পারে সেটা হচ্ছে মানুষ। হ্যাঁ, পরিবারটা আপনার, আর বাকি আপনি ঘটনাক্রমে যেখানেই বড় হন, যে স্ট্যাটাসই বড় হন, যেভাবেই বড় হন না কেন, সেটা কোনোদিনও আপনি আপনার ওই ব্লাড অন করার ব্যাপারটা আপনি কোনোদিনও করতে পারবেন না, বা তারাও আপনাকে করবে না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এবং আমাদের ধর্মীয় কিন্তু বিষয়টা কথা আছে যে পালক পুত্র পুত্র নন, এবং এই ব্যাপারে আল্লাহ একদম স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, ঠিক আছে? সুতরাং আমরা লালন পালন করতে পারি, বড় করতে পারি, যত্ন করতে পারি, মহানুভব হতে পারি, কিন্তু যদি সুযোগ থাকে সামনে যে না আমি দিস ইজ মাই ফ্যামিলি, তাহলে আমি যেখানেই বড় হই না কেন আমার ফ্যামিলির জন্য কখনো আমি ওই বড় হওয়া পরিবারকে অবশ্যই প্রাধান্য দিব না। আমি কি একটু জানতে পারি ও কি বলেছে? আমি শুনি। ও কিছু বলে না, ও যা বলেছে আপনার সামনে বলেছে। হ্যাঁ, না ও, আর ওখানে যেটা আপনি ওদের ইন্টারভিউ নিচ্ছিলেন যেগুলো শুনেছি, আর ও বলল আমার বোন যে আচার বিনে, এইটাই বস্তি হোক গরিব ঘরে হোক, মেয়েরা কিন্তু আচার বানিয়ে বিক্রি করে না, ঘর থেকে কোনো ব্যবসা করে না। এটা একটা আনকমন। তুমি গরু ওইটা বলছিলা, জিজ্ঞেস করছিলা, ওইটাও ঠিক আছে। তাইলে ওর মতন মেয়েরা যে জিনিসটা বলেছে যে খড় নিয়ে আসতো, যদি এটা বলে থাকে, এটাও কিন্তু সব মেয়েরা কাজ করে। আমি বলি এখানে সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়েছে আমার কাজের অভিজ্ঞতা জায়গা থেকে, ওনার মা আর বোন যাদেরকে আমি প্রথমে নিয়ে আসছিলাম ওনাদের পারফরমেন্সটা এক্সপেক্টেড লেভেলের ছিল না। যেমন ধরেন এখানে আমি একটা জিনিস বলি, মা তো তার সন্তানকে পেয়েছে, তাই না? তো মা এসে কি করবে, তার একটা বাচ্চা হারা গেছে, এতদিন পরে পাইছে, মা তাকে একবারের জন্য জড়িয়ে ধরবে না? মা নাও ধরে না অনেকে, এক্স্যাক্টলি ধরে না অনেকে। না, আমি এটা বলি, এটা হলো যখন শুনলাম যে পরিবার পাওয়া গেছে, আমি খুব ইমোশনাল হয়ে গেছি। জানলা পরিবার পাওয়া গেছে মানে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। ও কিন্তু অ্যাজ ইট ইজ এরকম একদম ভাবলেশীন। আমি বললাম তোমার কিছু লাগছে না, কিছু মনে হচ্ছে না? বলে কি জানি আমার না ভেতরে চোখের পানিগুলো শক্ত হয়ে গেছে, এটা স্বাভাবিক যেহেতু। ও
ওর কিন্তু রিয়াকশন ছিল না। এটাও একটা বিষয়, যুক্তি আছে। ওর মাও ওই টাইপেরই হতে পারে না, মা বোন ওর টাইপের, এবারে কোনো সন্দেহ নাই, খুবই স্লো স্লো করে কথা বলে ওরা দুজনেই। ও আমি অবাক হয়ে গেছি কি করে এরপর এতটা যে দুজন আসছে ওনারা অনেক স্পন্টেনিয়াস ছিল। হ্যাঁ। সো ওর কনফিডেন্সটা একটা ধাক্কা লাগে। যেমন আমি যদি হারিয়ে যাই, আমি চিন্তা করবো আমার বাবা মা আসার পরে তাদের ওই ইমোশনটা আমি দেখতে চাই। সো এইটা ওই জায়গা থেকে হয়তো অ্যাবসেন্স ছিল। আর এটার পেছনে যুক্তিও আছে। আপনার যিনি মা দাবি করে এসেছেন, উনি যেই পরিবেশে বড় হয়েছেন, উনি জীবনে কোনোদিন এই ধরনের পরিবেশ দেখেননি, ক্যামেরা লাইট আপ, এই স্টুডিও দেখেন নাই, উনি এসে ঘাবড়ে যেতে পারেন, খুব স্বাভাবিক। তো আমার মনে হয় যেটা, যে সুযোগ যেহেতু তৈরি হচ্ছে, এটা সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে। আপনি জাস্ট ওকে একটু সময় দেন আলাদা করে। 1 সপ্তাহটা আমি কি করব? এই 1 সপ্তাহটা আপনি ওর সাথে থাকবেন। এটা আমরা এর চেয়ে বেশি কিছু করতে পারি না। সেটাই। হ্যাঁ, আমরা এর চেয়ে আমাদের আর কোনো মানে এখতিয়ার নাই। হ্যাঁ, আমারও কিছু তো মানুষের সীমাবদ্ধতা থাকে। হ্যাঁ, এখন একটা কথা আছে, ওই জায়গাটায় আমাদের আজ আল্লাহর কথাটা সবসময় স্পষ্ট করে মনে করতে, তুমি শুধু চেষ্টাটুকুই করতে পারো, তার বাইরে তুমি কিছু করতে পারো না। একদম। এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না। আমার এর চেয়ে বেশি করা সম্ভব ছিল না। এবং যতটুকু করেছি আমি পরে আপনাকে বলবো। না, আমি বুঝতে পেরেছি। আমি তো বাবু, আপনি সম্ভব যে কাজ না। করেছেন, এই 20 বছর ধরে ট্র্যাক রেখেছেন, ইভেন মেয়েটাকে আপনিও পানি পেয়েছে আপনার ননদ, সে নিয়ে সে একবার দেখিয়েছে, তো কে তার জন্য এতটা অনুভব করে বলেন? এটা তো বিশাল কাজ করেছেন আপনি। হ্যাঁ বলো, কাকে দিবা? হ্যাঁ, ভিতরে নিয়ে আসুন, আমি শেষ করি। সালে ভাই, আমরা তো মোটামুটি সমস্ত কিছুর পেয়েছি। হ্যাঁ, সমস্ত কিছু জেনেছি। এখানে মিল অমিলের ব্যাপারটা যেটা, সেটা মিল পেয়েছেন তো আপনি সমস্ত কিছু। কিছু আংশিক একটু ছুটে গেছে, সেটা মনে করা সম্ভব না। যেমন চিটাগাংয়ে আপনি কয়দিন ছিলেন, ছোট একটা বাচ্চা ক্যালেন্ডার ধরে ওখানে স্টে করে নাই। আমাকে যদি বলে আমি মামার বাড়িতে বেড়াতে গেছিলাম, ছোটবেলায় কতদিন ছিলাম, এটা অসম্ভব মনে রাখা। এগুলা ছাড়া, এই ধরনের বিষয়গুলো ছাড়া বাকি সব মিল পেয়েছেন, সবই মিল পেয়েছেন। এখন আপনার ভাই বোনের নাম থেকে শুরু করে, শ্রীরামপুর থেকে শুরু করে, বড় হওয়া বা যে ব্যাপারগুলা পত্রিকায় সেই সময় যেটা ছিল, আম সাহেব বা আম ইসলাম, এগুলো থেকে শুরু করে সমস্ত কিছু মিল পাওয়ার পরেও ও যেটা চাচ্ছে সেটা হচ্ছে 2টা জিনিস। একটা হচ্ছে যেই পরিবার থেকে উনি হারাইছেন, চট্টগ্রামে যেই পরিবার থেকে হারাইছেন, যেহেতু মোটামুটি আমরা ঠিকানা বের করে ফেলতে পারছি, ওই পরিবারে উনি একটু যাইতে চায়, দেখতে চায়। হ্যাঁ, আরেকটা জিনিস ও করতে চায়, সেটা হলো যে আপনাদের যে ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিতেও বাড়িতে গিয়ে ও দেখতে চায় যে আসলে, হ্যাঁ আমি কি ঠিক বলছি? যদি ঠিক না বলে থাকি ইম্প্রোভাইজ করেন, তারপরে ও ফাইনাল ডিসিশনটা দিবে যে এটা পরিবার কিনা। এখন সেই জায়গা থেকে আমাদের রেজাল্ট আমরা পেন্ডিং রাখছি। আমাদের এখানে নিয়ম হচ্ছে, একজন মানুষ যে আসলো বা যাকে নিয়ে আসা হলো, সে সমস্ত কিছু দেখে 2 মাস পরে দেখ, 1 মাস পরে দেখ, 6 মাস পরে দেখ, যখন দেখ, বা 1 বছর পরে দেখ, এসে শুধু আমাদেরকে জানাই যাবে যে হ্যাঁ এটা আমার পরিবার, অথবা বলবে যে না এটা আমার পরিবার না। এই এতটুকুই, এর বাইরে কিছু আমরা করতে পারি না। এই হচ্ছে বিষয়। আপনাদের জায়গা থেকে আপনারা সহযোগিতা করবেন, ও যেভাবে চায় সেভাবে দেখান আপনারা, তবে জোর করে এখানে কিছুই হবে না। যেমন আপনি যদি কালকে আপনার পরিবারকে অস্বীকার করেন, কেউ আপনাকে জোর করা দিতে পারবে না। আবার যদি ব্লাডে থেকে থাকে, অস্বীকার করেও কোনো লাভ নেই, কারণ আপনি এই পরিবারে জন্মগ্রহণ করছেন, এটাই স্বাভাবিক, তাই না? এবং এটা পুরো বাংলাদেশ বুঝতে পারতেছে যে এটা ওর পরিবার কিনা। কিন্তু আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা তখন পর্যন্ত কিছু বলবো না, যতক্ষণ পর্যন্ত ওর মুখ দেবে না হবে। এটা হচ্ছে বিষয়। অন্য পদ্ধতি আছে কি ডিএনএ টেস্ট? হ্যাঁ, ওটাও করার সুযোগ থাকতেছে। আপনার সারা জীবনে যে কোনো একটা সময় করে নেবেন, যদিও কনফিউশনে থাকে, যদি প্রয়োজন হয়, যদি করতে চান অবশ্যই করে নেবেন। সারা জীবন পরে থাকলো, 20 বছর ওয়েট করতে পারছে, আর 8-10 বছর করতে পারবে না, করবেন সেটা। ডিএনএ টেস্ট করার জন্য জিডির পেপার যেটা আছে ওটা বের করবেন, করে বাকি যে নিয়মগুলো পদ্ধতিগুলো ফলো করার দরকার সেটা করেন। আমরা তো শুধুমাত্র তথ্যের ভিত্তিতে কেউ সন্ধান দিলে খুঁজে আনতে পারি। আপনার এই কেসটা কিন্তু 2 বছর ধরে আমরা ডিল করতেছি, এটা আমাদের দর্শকদের বলেছি, এবং আজকে কেন এতটা লেন্দি হলো সেটাও দর্শকরা দেখেছে। সুতরাং সেটাও যদি প্রয়োজন হয় সেটাও করবেন। দিন শেষে ওর যদি মন থেকে আসে ভালো, আর না আসলে নাই, কিছু করার নাই, সেটাই।